নিউজ নয়ের পর্দায় বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি বাপলি। চোখ রাখছি আজকের বিস্তারিত সংবাদে। আমতলী থানার অন্তর্গত কাঞ্চনমালা মুসলিম পাড়া এলাকায় চরম আর্থিক সংকটের জেরে নিজের কন্যা সন্তানকে আসামের এক ব্যক্তির হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে। খবর পেয়ে পুলিশ ও জেলা শিশু সুরক্ষা দপ্তর যৌথভাবে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে সরকারি হেফাজতে নিয়েছে। ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমতলী থানার অন্তর্গত কাঞ্চনমালা মুসলিম পাড়া এলাকার বাসিন্দা শাহজাহান মিয়া এবং তার পরিবারের বিরুদ্ধে উঠে এসেছে গুরুতর অভিযোগ। স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের আর্থিক সংকটের কারণে দম্পতি তাদের ছোট কন্যা সন্তানকে আসামের করিমগঞ্জ জেলার এক ব্যক্তির হাতে অর্থের বিনিময়ে তুলে দেন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসী বিষয়টি প্রশাসন, শিশু সুরক্ষা দপ্তর এবং পুলিশকে জানায়। অভিযোগ পাওয়ার পরই আমতলী থানায় পুলিশ তদন্তে নামে। মঙ্গলবার সকালে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন এবং জেলা শিশু সুরক্ষা দপ্তরের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে নিরাপদ সরকারি হেফাজতে নেওয়া হয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিশুটির মা সরাসরি সন্তান বিক্রির অভিযোগ স্বীকার না করলেও জানান, চরম অভাব অনটনের কারণেই তিনি শিশুটিকে আসামের এক ব্যক্তির হাতে তুলে দিয়েছিলেন। তবে অর্থের বিনিময়ে লেনদেন হয়েছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ। জেলা শিশু সুরক্ষা দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, শিশুটিকে আপাতত নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত নেবে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি। একই সঙ্গে পুরো ঘটনার আইনি তদন্ত চলছে। এদিকে ঘটনাকে ঘিরে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ এবং উদ্বেগ তৈরি হয়েছে। তো আমার কাছে গতকালকে একটা ইনফরমেশন এসেছিল যে চাইল্ড বাচ্চা বিক্রি করে ফেলেছে। তো কালকে রাত্রে আসার পর আমি শুনেছি রাত্রে প্রায় অনেক হবে, রাত্র 10টা 10:30 এরকম হয়। তো আজকে যথারীতি আমি সকালে এসেই প্রম্পট অ্যাকশন নিয়েছি। আমি নিজে এসেছি আমতলী পিএসএ। এসে আমি কালকে রাত্রে শুনেছি পুলিশ অ্যাকশন নিয়েছে এবং তাকে বাচ্চাটা সহ উদ্ধার করে এখানে আমতলী পিএসএ আনা হয়েছে। ইনভলভিং দ্য প্যারেন্টস যারা কিনা ছিল এখানে আনার পর তারপর আমি আজকে অ্যাকশন নেব যে ওদের যে বাচ্চাটা আছে, কারণ আপনি দেখুন এই বাচ্চাটা শুধু উনার নিজের বাচ্চা বলে ভাবলে হবে না। আজকে বাচ্চাটা বড় হয়ে এভাবে যে উনি বিক্রি করে দিলেন, এভাবে বিক্রি হলো নাকি এটা তো ফুল ইনভেস্টিগেশন হবে, কিন্তু এটা শিওর যে উনি বাচ্চাটাকে কেউ হাতে হ্যান্ড ওভার করে দিয়েছে উইদাউট প্রপার লিগ্যাল প্রসিডিংস। হ্যাঁ, তো এই জন্য আমি এটা যথারীতি অ্যাকশন নেব এবং পুলিশকে বলবো এটা জন্য ইনভেস্টিগেট করার জন্য। তাছাড়া এই যে বাচ্চাটা এখানে আছে তার প্রপার কেয়ার এবং সেই যাতে ভালো একটা। তাদের দাবি, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। উল্লেখ্য, বিষয়টি এখনো তদন্তাধীন, তাই অভিযোগগুলোর চূড়ান্ত সত্যতা তদন্ত শেষ হওয়ার পরই স্পষ্ট হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ডিজিটাল পরিকাঠামোকে আরও সুরক্ষিত ও শক্তিশালী করতে আগরতলায় অনুষ্ঠিত হল রাজ্য স্তরের এক গুরুত্বপূর্ণ কর্মশালা, স্ট্রেংথেনিং সাইবার সিকিউরিটি ফ্রেমওয়ার্কস ফর স্টেট ডাটা শীর্ষক এই কর্মশালার আয়োজন করে ত্রিপুরা সরকারের তথ্য প্রযুক্তি অধিদপ্তর, কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক এবং ন্যাশনাল ই গভর্নেন্স ডিভিশনের সহযোগিতায় আয়োজিত এই কর্মশালায় অংশ নেন রাজ্য ও কেন্দ্রের একাধিক শীর্ষ আধিকারিক। ভারতের ডিজিটাল শাসন ব্যবস্থাকে আরও নিরাপদ ও শক্তিশালী করার লক্ষ্যে আগরতলার প্রজ্ঞা ভবনে মঙ্গলবার অনুষ্ঠিত হয় রাজ্য স্তরের পরামর্শমূলক কর্মশালা স্ট্রেংথেনিং সাইবার সিকিউরিটি ফ্রেমওয়ার্কস ফর স্টেট ডাটা। ত্রিপুরা সরকারের তথ্য প্রযুক্তি অধিদপ্তরের উদ্যোগে এবং কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক ও ন্যাশনাল ই গভর্নেন্স ডিভিশনের সহযোগিতায় আয়োজিত এই কর্মশালায় সাইবার নিরাপত্তা, সরকারি তথ্য ভান্ডারের সুরক্ষা এবং ডিজিটাল পরিকাঠামো আরও শক্তিশালী করার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কর্মশালার উদ্বোধন করেন রাজ্যের মুখ্য সচিব জিতেন্দ্র কুমার সিনহা। উপস্থিত ছিলেন ত্রিপুরা পুলিশের ডিজিপি অনুরাগ, প্রধান মুখ্য বনপাল আর কে সামল, তথ্য প্রযুক্তি অধিকর্তা জয়া রাগুল গ্যাসন বি সহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিক, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ এবং প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। বক্তারা বলেন, ডিজিটাল পরিষেবা বিস্তারের সঙ্গে সঙ্গে নাগরিকদের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই রাজ্যে সাইবার নিরাপত্তা অবকাঠামো আরও শক্তিশালী করা, ত্রিপুরা স্টেট ডাটা সেন্টারের আধুনিকীকরণ, ত্রিপুরা সিকিউরিটি অপারেশনস
সেন্টারের কার্যক্রম সম্প্রসারণ, নিরাপদ নেটওয়ার্ক ব্যবস্থা এবং তথ্য সুরক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। Cyber security is not the responsibility of one department. Rather, it is shared trust we hold on behalf of every citizen whose data now resides on our digital systems. Let us work together to ensure foolproof security of this valuable area. Just few minutes back, one presentation was made. Out of curiosity, I just wanted to know from the expert that if a private person's data is breached and which we are keeping in our fiduciary capacity, maybe a bank, maybe a government department, what civil or criminal remedy he has? Okay. So sir, this DPDP Act is not a criminal law. এছাড়াও কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে সমন্বয় বৃদ্ধি, সম্ভাব্য সাইবার হুমকি মোকাবেলায় প্রস্তুতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করা হয়। এই কর্মশালার সুপারিশগুলি জাতীয় পর্যায়ে প্রণীত সাইবার নিরাপত্তা কাঠামো তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। উত্তর ত্রিপুরায় রহস্য ঘনীভূত হল এক মৃত্যুকে কেন্দ্র করে। ব্রজেন্দ্রনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এক কর্মীর মৃত্যু প্রথমে সড়ক দুর্ঘটনা বলে জানা গেলেও পরিবারের দাবি এটি নিছক দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত হত্যা। ঘটনাকে ঘিরে শোকের পাশাপাশি তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। তদন্তে নেমেছে কদমতলা থানার পুলিশ। উত্তর ত্রিপুরা জেলার ব্রজেন্দ্রনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্মী হাসান আলীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার ডিউটি শেষ করে বাড়ি ফেরার পথে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন। তার বাড়ি কদমতলা থানার অন্তর্গত দক্ষিণ কদমতলা এলাকায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ধর্মনগর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার রাজা নাগ জানান, দুর্ঘটনায় হাসান আলীর মাথায় গুরুতর আঘাত লাগে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। তবে মৃতের পরিবারের দাবি এটি সাধারণ সড়ক দুর্ঘটনা নয়। তাদের অভিযোগ হাসান আলীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। হাসান আলী বৈজনগর ডিউটি করে, ডিউটি দিয়ে আওয়ার সময় বিলে বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। কিন্তু আমরা তো তার শৈল কোনো একটা দাগ পরিয়া যে স্কিনে করছে, বাইক চাল গেছে, এরকম কোনো প্রমাণ নাই। তারে যে বা যারা তারে চোটানি করে মারা হয়েছে, মাথাত খুব আঘাত করা হয়েছে, আঘাত করিয়া মারা হয়েছে, এটা প্রমাণ করিয়া সারমু আপনার মিডিয়ার সামনে কইয়া এটা প্রমাণ হইব। এটা চোটানি করে মারা হয়েছে। আমার নাম শামসুল উদ্দিন। বাড়ি কোন জায়গাতে? ঘটনা তো আমরা জানি না, আমরা খবর পাইছি তারে মারা যাওয়ার বাদে ফোন করছেন, কইছেন ওইরকম স্কিনে করছে। হ্যাঁ, তার মামা আমি। হাসান আলী ডিউটিতে আসিল, আজকে ভোরবেলা আওয়ার সময় স্ক্রিনে করছে বলে আমরা যে স্ক্রিনে করছে যেমন চলো ইয়ার। বাড়ি কোন জায়গাতে? দেখা যায় ডেড বডি। বাড়ি কোন জায়গাতে ওনার? বাড়ি কদমতলা, দক্ষিণ কদমতলা। কিন্তু শরীরে একটা স্পট নাই, কিচ্ছু নাই, খালি বাড়িয়া মারা হয়েছে। এখান বোঝা যায় আঘাত করে মারা হয়েছে। এদিকে পরিবারের অভিযোগকে গুরুত্ব দিয়ে কদমতলা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সরকারি জমি দখলমুক্ত করতে প্রশাসনের নোটিশের পর এবার নজির গড়লেন মধুপুর বাজারের ব্যবসায়ীরা। প্রশাসনের কাছে এক সপ্তাহ সময় চেয়ে কথা দিয়েছিলেন তারা, আর সেই কথা রেখে নিজেদের হাতেই ভেঙে ফেললেন অবৈধ অংশ। এবার তাদের একটাই দাবি, দ্রুত বাজার সংস্করণ ও ড্রেন নির্মাণের কাজ শুরু করুক প্রশাসন। কথা দিয়ে কথা রাখলেন মধুপুর বাজারের ব্যবসায়ীরা।
গত বুধবার সরকারি জমি দখলমুক্ত করতে ডিসিএম এর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এবং বুলডোজার নিয়ে মধুপুর বাজারে পৌঁছেছিল প্রশাসন। সেই সময় বাজারে ব্যবসায়ীরা প্রশাসনের কাছে 1 সপ্তাহ সময় প্রার্থনা করেন যাতে তারা নিজেরাই অবৈধ অংশ সরিয়ে দিতে পারেন। প্রশাসনের দেওয়া সেই সময়সীমার মধ্যে ব্যবসায়ীরা নিজেদের উদ্যোগে দোকানের অবৈধ অংশ ভেঙে সরকারি জমি দখলমুক্ত করেছেন। ফলে বুলডোজার অভিযান ছাড়াই বাজারের একাংশ এখন সম্পূর্ণভাবে খালি হয়েছে। এদিকে ব্যবসায়ীদের দাবি তারা প্রশাসনের নির্দেশ মেনে সহযোগিতা করেছেন। এবার প্রশাসন দ্রুত বাজার সংস্কারের উদ্যোগ নিক, বিশেষ করে বাজারে একটি কভার ড্রেন নির্মাণ, চলাচলের উপযুক্ত পরিবেশ তৈরি এবং প্রয়োজনীয় পরিকাঠামো উন্নয়নের দাবি জানিয়েছেন তারা। ব্যবসায়ীদের বক্তব্য, সামনে দুর্গাপুজো সহ উৎসবের মরশুম, তার আগেই যদি বাজারের সংস্কারের কাজ সম্পন্ন হয় তাহলে ক্রেতা বিক্রেতা উভয়ই খুবই সুবিধা হবে এবং বাজারের পরিবেশও আগের মতো স্বাভাবিক হয়ে উঠবে। চিন্তা ভাবনা চলছে, আবার রিপেয়ার চলছে। একটা দোকান ভাঙা যত সোজা, এটা রিপেয়ার করতে অনেক সময় লাগে। সময় দিনে দিনে ঠিক হবে। রাস্তার তো আর কোনো সমস্যা নেই, তারপরে ড্রেনটা হয়ে গেলে আমাদের আর কোনো প্রবলেম নেই। সরকারের কাছে কি দাবি থাকবে আপনার এখন? সরকারের কাছে এটি দেবে আমাদের ড্রেনটা যাতে প্রতিশত ড্রেনটা পরিষ্কার করা হয় এবং আবার ড্রেন যত দ্রুত দেয় তৈরিতে আমার মানে ব্যবসায়ীরা শান্তি পাবে। কোন বাজার এটা? এটা মধুপুর বাজার। এখন ব্যবসায়ীদের নজর প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে। তাদের আশা, সহযোগিতার ইতিবাচক মনোভাবের যথাযথ মূল্য দিয়ে দ্রুত উন্নয়নমূলক কাজ শুরু করবে প্রশাসন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এসডিএম অফিসে সরকারি নথি নিয়ে হেরফের করার অভিযোগ উঠল সরকারি কর্মচারীর বেসরকারি স্বামীর বিরুদ্ধে। অভিযোগ, মোহনপুর মহকুমা শাসকের পিএর স্বামী, যিনি পেশায় একজন আইনজীবী, নিয়মিত মহকুমা শাসকের সরকারি কম্পিউটারে ব্যক্তিগত কাজ করেন। একাধিক অভিযোগের পর মঙ্গলবার এই চাঞ্চল্যকর ঘটনার সত্যতা ধরা পড়ল সাংবাদিকের ক্যামেরায়। মঙ্গলবার দুপুর মোহনপুর মহকুমা শাসকের কার্যালয়ের পিএ ও পিএস সেকশনে গিয়ে দেখা যায় দায়িত্বপ্রাপ্ত কোনো সরকারি কর্মী উপস্থিত নেই, অথচ সরকারি চেয়ার টেবিলে বসে সরকারি কম্পিউটার ব্যবহার করছেন এক বহিরাগত ব্যক্তি। অভিযোগ, তিনি ওই দপ্তরের কোনো কর্মচারী নন, তিনি মহকুমা শাসকের পিএ রুচি দত্তের স্বামী। তিনি নিজেকে একজন আইনজীবী হিসেবে পরিচয় দিয়ে থাকেন। প্রতিদিনই তিনি মহকুমা শাসকের অফিসে এসে সরকারি কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিয়ে বিভিন্নভাবে প্রতারণা করেন বলে অভিযোগ। মঙ্গলবার মহকুমা শাসকের অফিসে গিয়ে এই অভিযোগের আংশিক সত্যতা ধরা পড়ে। পি এর চেয়ারে বসে সরকারি কম্পিউটারে কিছু একটা করতে দেখা যায় সন্দেহভাজন সেই বহিরাগতকে। সাংবাদিকের ক্যামেরা দেখে সরে না গিয়ে উল্টে সাংবাদিকদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তিনি। এমনকি ক্যামেরার সামনেই স্বীকার করেন সরকারি কম্পিউটার ব্যবহার করে ব্যক্তিগতভাবে 107 ধারার মামলার কাজ করছেন। তিনি আরো দাবি করেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়েই তিনি সেখানে কাজ করছেন, তবে সেই অনুমতির কোনো লিখিত প্রমাণ দেখাতে পারেননি। ঠিক আছে, আমার একটা ডকুমেন্টস টাইপ করা বা অ্যাপ্লিকেশন টাইপ করা ছিল, সেই লেখা যে ওই গ্রুপের যে পিএ গ্রুপের যে হায়ার অথরিটি আছে তাদের থেকে আমি পারমিশন নিয়ে সেইটা আমি টাইপ করছি। ঠিক আছে, তাদের জন্য কোনো আপত্তি থাকে? না, আপনি তো পিএস এর চেয়ার দখল করে নিয়ে সেটা বসছেন। দখল করছি, হ্যাঁ, কেমনে দখল করছি যে এই জায়গা বসার অধিকারটা আপনারা দিছে কে? আচ্ছা, আপনি স্বীকার করতেছেন না আপনি যে এই অফিসের কেউ না? আপনি স্বীকার করতেছেন না আপনি যে অফিসের কেউ না? অফিসের বহু গুরুত্বপূর্ণ নথিপত্র আপনার হাত ধরে বাইরে যাইতেছে, আমার কাছে অভিযোগ আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমার কাছে অভিযোগ। ঘটনার পর উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। সরকারি দপ্তরের সংবেদনশীল নথিপত্র এবং নাগরিকদের তথ্য যেখানে সংরক্ষিত থাকে, সেখানে কিভাবে একজন বহিরাগত অবাধে প্রবেশ করে সরকারি কম্পিউটার ব্যবহার করছেন? এই ঘটনায় প্রশাসনিক নিরাপত্তা এবং স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠছে নাগরিক মহলে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বিশুদ্ধ পানীয় জলের অভাবে ডায়রিয়ার প্রকোপ, ঠিক
এই সময়েই বন্ধ হয়ে পড়ে আছে স্বাস্থ্যকেন্দ্র। ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে খোয়াই জেলার প্রত্যন্ত নোনাছড়া এলাকায়। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন বাড়ছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে সরকারিভাবে মেডিকেল টিম পাঠিয়ে ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন এলাকাবাসী। অপরিশোধিত পানীয় জল ব্যবহারের জেরে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে খোয়াই জেলার কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের প্রত্যন্ত নোনাছড়া এলাকায়। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় নিরাপদ পানীয় জলের ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ জল পান করছেন সাধারণ মানুষ। এর জেরেই শিশু থেকে প্রবীণ একাধিক ব্যক্তি ডায়রিয়া সহ জলবাহিত রোগে আক্রান্ত হয়েছেন। অভিযোগ, আক্রান্তদের মধ্যে রয়েছেন 60 বছর বয়সী সন্তোষ কুমার মলসম, 5.5 বছরের আলদ্রিয়া মলসম, 12 বছরের মিশন্তি মলসম, 45 বছরের সান্ডামি মলসম এবং 26 বছরের পল্টু মলসম। এছাড়াও আরও কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন বলে দাবি এলাকাবাসীর। অর্থাভাবে অনেক পরিবার চিকিৎসা করাতে পারছেন না। অসুস্থ অবস্থাতেই বাড়িতে থাকতে বাধ্য হচ্ছেন বহু মানুষ। এদিকে এই কঠিন পরিস্থিতিতে এলাকার একমাত্র হেলথ সাবসেন্টারটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় চরম সমস্যায় পড়েছেন বাসিন্দারা। সামান্য চিকিৎসার জন্যও তাদের তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ছুটতে হচ্ছে। এটা নেই, নুনাছড়া পরে বাদুর পাড়া। এখানে ডায়রিয়ার প্রভাব বেশি নাকি? বাংলা ভাষা তো আমি বেশি পারে না। ডায়রিয়া কার হয়েছে? এইদিকে 2 জন, তাহলে তো 3 জন। এখানে আমার বউ একটা, তাহলে তো আমার জামাই একটা, আমার তাহলে তো ওই দিকে তো 4 জন 5 জন মতো হয়েছে। ওই দিকে চিকিৎসা করছে? চিকিৎসা করছেনি? ডাক্তার আইসিনি? ডাক্তার আইসিনি এখানে? এখানে না, হসপিটাল যাইছে ওই। স্থানীয়দের দাবি, অবিলম্বে স্বাস্থ্য দপ্তরের মেডিকেল টিম পাঠিয়ে আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। একইভাবে এলাকায় সরকারিভাবে ওআরএস এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ, বিশুদ্ধ পানীয় জলের সরবরাহ করার ব্যবস্থা করতে হবে। প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি যে কোনো সময় জটিল আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা স্থানীয় মহলের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ড্রেন নির্মাণের কাজ ঘিরে অনিয়মের অভিযোগ তুলেছেন এলাকাবাসী। ঘটনা বামুটিয়া ব্লক এলাকায়। অভিযোগ, নির্মাণের কয়েকদিনের মধ্যেই ড্রেনের বিভিন্ন অংশ খসে পড়ছে। ক্ষুব্ধ জনতা কাজের গুণমান বজায় রেখে কাজ করার দাবি করেছেন ঠিকাদারের কাছে। বামুটিয়া ব্লকের তেবাড়িয়া সবুজ সংঘ এলাকায় তৈরি হচ্ছে 72 মিটার দীর্ঘ একটি ড্রেন। 15তম ফাইন্যান্স কমিশনের টিআইইডি প্রকল্পের 2,68,157 টাকা ব্যয়ে এই নির্মাণ কাজ নিয়ে অনিয়মের অভিযোগ তুলেছেন এলাকাবাসী। প্রকল্পটির তত্ত্বাবধানে ছিলেন প্রকৌশলী দীপ্তনু রায় এবং কাজটি করেন ঠিকাদার অসীম বিশ্বাস। স্থানীয়দের অভিযোগ, নির্মাণ কাজ শেষ হওয়ার কয়েকদিনের মধ্যেই ড্রেনের বিভিন্ন অংশ খসে পড়তে শুরু করেছে। কোথাও প্লাস্টার নেই, কোথাও সিমেন্টের বদলে শুধু বালু দেখা যাচ্ছে। এমনকি ড্রেনের বাইরের দিকেও প্লাস্টার করা হয়নি বলে অভিযোগ উঠেছে। এরই মধ্যে সামনে আসে ইট চুরির অভিযোগ। স্থানীয়দের দাবি, নির্মাণস্থল থেকে অতিরিক্ত ইট সরিয়ে ঠিকাদারের বাড়ির সামনে নিয়ে রাখা হয়েছে। যদিও ঠিকাদার অসীম বিশ্বাস দাবি করেন ইটগুলো তিনি কিনে এনেছেন, তবে একই সঙ্গে তিনি স্বীকার করেন তার বাড়ির সামনের জঙ্গলে প্রায় 1200টি ইট পড়ে রয়েছে। ঠিকাদার আরও জানান, বৃষ্টির মধ্যেই কাজ করতে হয়েছে। পাশাপাশি তিনি স্বীকার করেন যে নিম্নমানের কাজের জন্য বারবার মেরামত করা তার পক্ষে সম্ভব নয়। সরকারি অর্থে নির্মিত এই ড্রেনের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। আপনার বাড়ির ইটটি যে জায়গাতে ফালানো হয়েছে, এটা কি আপনার এই জায়গাটা? না, আর আপনার যে জায়গাতে ইটটি ফালাইছেন এই জায়গাতে আপনার বাড়িটা কত দূর? এটা আর পাশে আমাদের। তো আপনার বাড়িতে না ফেলে আরেকজনের জায়গাতে ফালাইছেন কি? কারণ বৃষ্টি আসলো, আমার বাড়িতে গাড়ি ঢুকে না। আপনার নামে ওয়ার্কটা ছিল? না, আয়ুব নাম। আমার নাম। আপনার নামে কত টাকার কাজ ছিল? এটা আমাকে 62,000 টাকা ধরা আছে। 62,000? শুধু 62,000? 62,000 টাকা লেবার পেমেন্ট দিব আমার কাছে। আর কোনো আপনি লেবার? আচ্ছা। আর এটা আরডির কাজ ছিল? আরডির কাজ। মেটেরিয়ালস আরডি সাপ্লাই করেছে? আরডি সাপ্লাই। নিম্নমানের নির্মাণ কাজ এবং ইট সরিয়ে নেওয়ার অভিযোগের পর এবার নজর আরডি দপ্তরের দিকে। অভিযোগের ভিত্তিতে প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ফিফা বিশ্বকাপ মানে ফুটবল প্রেমীদের কাছে এক অন্যরকম উৎসব। 2026 সালের বিশ্বকাপকে সামনে রেখে ত্রিপুরাতেও শুরু হয়েছে ফুটবল উন্মাদনা। আর এই উন্মাদনাকে আরো বাড়িয়ে তুলতে আগরতলার কামানচৌমুহনীর অন্যতম হোম অ্যাপ্লায়েন্স প্রতিষ্ঠান মেসার্স লক্ষ্মী ভান্ডার আয়োজন করেছে এক আকর্ষণীয় মেগা বিশ্বকাপ কুইজ প্রতিযোগিতার। থাকছে একাধিক পুরস্কার জয়ের সুযোগ।
2026 সালের ফিফা বিশ্বকাপ ফুটবলকে ঘিরে গোটা বিশ্বের মতো ত্রিপুরাতেও এখন ফুটবল প্রেমীদের মধ্যে উৎসাহ তুঙ্গে। এই আবহকে আরও প্রাণবন্ত করে তুলতে আগরতলার কামান চৌমুহনীর মেসার্স লক্ষ্মী ভান্ডার বিশ্বকাপ উপলক্ষে একটি মেগা কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে। প্রতিযোগিতায় অংশ নিতে হলে ফুটবল সম্পর্কিত মাত্র 3টি সহজ প্রশ্নের উত্তর দিতে হবে। সঠিক উত্তরদাতাদের জন্য থাকছে একাধিক আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ। আগামী 1 জুলাই থেকে কামান চৌমুহনীর মসজিদ রোডে অবস্থিত মেসার্স লক্ষ্মী ভান্ডার থেকে নির্ধারিত আবেদনপত্র সংগ্রহ করা যাবে। পূরণ করা আবেদনপত্র আগামী 17 জুলাইয়ের মধ্যে জমা দেওয়ার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। বিশ্বকাপের উন্মাদনার সঙ্গে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতেই এই উদ্যোগ বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফুটবল প্রেমীদের এই প্রতিযোগিতায় অংশ নিয়ে বিশ্বকাপের আনন্দকে আরও উপভোগ করার আহ্বানও জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে তাকে অপমান করার ঘটনায় উত্তেজনা তৈরি হল কমলপুরের পিএমশ্রী মরাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। শিক্ষকের মানহানির অভিযোগে বিক্ষোভে সরব হয় উঠে পড়ুয়ারা। শিক্ষকের কাছে ক্ষমা চাওয়ার দাবিতে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে ক্লাস বয়কট করল ছাত্রছাত্রীরা। মঙ্গলবার কমলপুরের পিএমশ্রী মরাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এক অভিনব প্রতিবাদে সামিল হন ছাত্রছাত্রীরা। শ্লীলতাহানির অভিযোগে এক শিক্ষককে অপমান করা হয়েছে বলে দাবি তুলে তারা বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয় এবং ক্লাস বয়কট করে। বিক্ষোভকারী ছাত্রছাত্রীদের অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই সংশ্লিষ্ট শিক্ষককে সামাজিকভাবে হেয় ও অপমান করা হয়েছে। সুষ্ঠু তদন্তের আগে কাউকে দোষী সাব্যস্ত না করার দাবি জানিয়ে তারা এই প্রতিবাদে সামিল হয়। প্রতিবাদী ছাত্রছাত্রীরা দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা উদ্ঘাটন এবং শিক্ষকের সম্মান রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানায়। তারপরে বোর্ড আইতাছে আমরা সামনে দিয়া, আমরা কেমিস্ট্রি স্যার নাই, স্কুলে পড়াশোনা হইতাছে না, এটা একটা প্রবলেম। 11 যারা আইছে তারা একটা প্রবলেম, তারারও কেমিস্ট্রি ক্লাস হইতাছে না। তারপরে দিয়ে স্যারের যে মানহানি হয়েছে, স্যারের সাথে যারা দুর্ব্যবহার করছে তারা আমরা চাই স্যারের সামনে আইসে এখানে ক্ষমা চাই। নাইলে তোমরা কি করবে? আমরা স্কুলে বন্ধ করে রেখে দিছি, স্যারের সাথে ক্ষমা চাইবো, স্যারের সব সম্মান নেই না স্কুলে ঢুকাই দিয়া যাইবো, তখন আমরা স্কুলে খুলব। আজকে কি স্কুল বন্ধ রয়েছে? তাহলে স্কুল বন্ধ। ঘটনার জেরে বিদ্যালয় চত্বরে কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রশাসন ও বিদ্যালয় কর্তৃপক্ষ এই বিষয়টি খতিয়ে দেখছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মাধ্যমিক পরীক্ষায় রাজ্য স্তরে দ্বিতীয় ও চতুর্থ স্থান অর্জন করে বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করেছে দুই কৃতী পড়ুয়া। তাদের এই সাফল্যে গর্বিত শিক্ষক শিক্ষিকা, অভিভাবক এবং সহপাঠীরা। সোমবার ধলেশ্বর স্থিত রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যা মন্দিরে আয়োজিত এক অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষ থেকে দুই কৃতী ছাত্রছাত্রীকে সংবর্ধনা জানানো হয়। ফুল, উত্তরীয় ও স্মারক তুলে দিয়ে তাদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং অতিথিরা। এদিন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা করুণা দেববর্মা জানান, এবছর মাধ্যমিক পরীক্ষায় দ্বিতীয় হয়েছে স্কুলের ছাত্রী ঐশিকা পাল এবং চতুর্থ হয়েছেন অসমিত সূত্রধর। তিনি বলেন, এই সাফল্য শুধু দুই পড়ুয়ার নয়, গোটা বিদ্যালয় পরিবারের গর্ব। অনুষ্ঠানে উপস্থিত সকলে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। হয়েছি আমাদের কৃতি দুই ছাত্র ঐশিকা পাল এবং অস্মিত সূত্রধর। ওরা ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় ঐশিকা দ্বিতীয় স্থান অর্জন করেছে, অস্মিত সূত্রধর চতুর্থ স্থান অধিকার করেছে। তো এই উপলক্ষে আজকে আমরা বিদ্যা মন্দিরের পক্ষ থেকে ওদেরকে সম্বর্ধনা শুভেচ্ছা জ্ঞাপন করার জন্য আমরা আজকে প্রেয়ার মিটে একত্রিত হয়েছি। সর্বোচ্চ আদালতের পর আবার লোক আদালতও শিক্ষকদের নিয়মিতকরণ সহ বিভিন্ন দাবি নিয়ে সমাধান করল না রাজ্য সরকার। এসএসএ শিক্ষকদের দীর্ঘদিনের চাকরি ও বেতন সংক্রান্ত সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে বিশেষ লোক আদালতে উপস্থিত হন বহু শিক্ষক। তবে আলোচনার পরও কোনো ইতিবাচক সমাধান না হওয়ায় হতাশা প্রকাশ করেন তারা। শিক্ষকদের অভিযোগ, রাজ্য সরকার তাদের সমস্যার সমাধানে আন্তরিক নয়। দ্রুত স্থায়ী সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষকরা। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, যেটা আমাদেরকে আশাহত করেছে, যে এখানে রাজ্য সরকারের যারা প্রতিনিধি ছিলেন তারা স্পষ্ট বলেছেন যে আমরা এই সমাধান
সমারোহেতে এসেছি, কিন্তু এখানে আমরা কোনো কিছুই সমাধান করতে পারবো না। ওনারা শুধু এসে ওনাদের ছবি দেখিয়েছেন, আমরা এসে ওনাদেরকে আমাদের চেহারাটা দেখিয়েছি। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাইর পর্দায়। নমস্কার। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায় লংতরায় লংতরায়। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, গ্লিটারিয়া, এভরিডে ডায়মন্ডস ফর ইউ। হীরের দুটি দিনের প্রতিটি মুহূর্তে আর তোমার নিজের জৌলুসে। গ্লিটারিয়া, এভরিডে ডায়মন্ডস ফর ইউ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদিত এক অদ্বিতীয় হীরের গয়নার ব্র্যান্ড। IGI দ্বারা পরীক্ষিত হিরে। হীরের গয়নার লাইফ টাইম এক্সচেঞ্জ এবং বাইব্যাক পলিসি। গয়না এক্সচেঞ্জের সময় হীরের মূল্য 100% ফেরতযোগ্য। বিনামূল্যে মেরামতযোগ্য গয়না সারানো ও পরিষ্কার করা। গ্লিটারিয়া, এভরিডে ডায়মন্ডস ফর ইউ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লংতরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লংতরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লংতরাই বেশ। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লংতরাই বেশ, আহা লংতরাই বেশ। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে? তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা।
তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, গ্লিটারিয়া, এভরিডে ডায়মন্ডস ফর ইউ। হীরের দ্যুতি দিনের প্রতিটি মুহূর্তে আর তোমার নিজের জৌলুসে। গ্লিটারিয়া, এভরিডে ডায়মন্ডস ফর ইউ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদিত এক অদ্বিতীয় হীরের গয়নার ব্র্যান্ড। আইজিআই দ্বারা পরীক্ষিত হীরে, হীরের গয়নার লাইফ টাইম এক্সচেঞ্জ এবং বাইব্যাক পলিসি। গয়না এক্সচেঞ্জের সময় হীরের মূল্য 100% ফেরতযোগ্য। বিনামূল্যে মেরামতযোগ্য গয়না সারানো ও পরিষ্কার করা। গ্লিটারিয়া, এভরিডে ডায়মন্ডস ফর ইউ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। নমস্কার, নিউজ নয়ের পর্দায় বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি বাপলি। চোখ রাখছি আজকের বিস্তারিত সংবাদে। আমতলী থানার অন্তর্গত কাঞ্চনমালা মুসলিম পাড়া এলাকায় চরম আর্থিক সংকটের জেরে নিজের কন্যা সন্তানকে আসামের এক ব্যক্তির হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে। খবর পেয়ে পুলিশ ও জেলা শিশু সুরক্ষা দপ্তর যৌথভাবে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে সরকারি হেফাজতে নিয়েছে। ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমতলী থানার অন্তর্গত কাঞ্চনমালা মুসলিম পাড়া এলাকার বাসিন্দা শাহজাহান মিয়া এবং তার পরিবারের বিরুদ্ধে উঠে এসেছে গুরুতর অভিযোগ। স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের আর্থিক সংকটের কারণে দম্পতি তাদের ছোট কন্যা সন্তানকে আসামের করিমগঞ্জ জেলার এক ব্যক্তির হাতে অর্থের বিনিময়ে তুলে দেন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসী বিষয়টি প্রশাসন, শিশু সুরক্ষা দপ্তর এবং পুলিশকে জানায়। অভিযোগ পাওয়ার পরই আমতলী থানায় পুলিশ তদন্তে নামে। মঙ্গলবার সকালে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন এবং জেলা শিশু সুরক্ষা দপ্তরের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে নিরাপদ সরকারি হেফাজতে নেওয়া হয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিশুটির মা সরাসরি সন্তান বিক্রির অভিযোগ স্বীকার না করলেও জানান, চরম অভাব অনটনের কারণেই তিনি শিশুটিকে আসামের এক ব্যক্তির হাতে তুলে দিয়েছিলেন। তবে অর্থের বিনিময়ে লেনদেন হয়েছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ। জেলা শিশু সুরক্ষা দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, শিশুটিকে আপাতত নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত নেবে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি। একই সঙ্গে পুরো ঘটনার আইনি তদন্ত চলছে। এদিকে ঘটনাকে ঘিরে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ এবং উদ্বেগ তৈরি হয়েছে। তো আমার কাছে গতকালকে একটা ইনফরমেশন এসেছিল যে চাইল্ড বাচ্চা মেয়ে বিক্রি করে ফেলেছে। তো কালকে রাত্রে আসার পর আমি শুনেছি রাত্রে প্রায় অনেক হবে, রাত্রে 10টা 10:30 এরকম হয়। তো আজকে যথারীতি আমি সকালে এসেই প্রম্পট অ্যাকশন নিয়েছি। আমি নিজে এসেছি আমতলী পিএসএ। এসে আমি কালকে রাত্রে শুনেছি পুলিশ অ্যাকশন নিয়েছে এবং তাকে বাচ্চাটা সহ উদ্ধার করে এখানে আমতলী পিএসএ আনা হয়েছে, ইনভলভিং দ্য প্যারেন্টস যারা কিনা ছিল এখানে।
আনার পর তারপর আমি আজকে এক্সাম নেবো যে ওদের যে বাচ্চাটা আছে, কারণ আপনি দেখুন এই বাচ্চাটা শুধু ওনার নিজের বাচ্চা বলে ভাবলে হবে না। আজকে এই বাচ্চাটা বড় হয়ে এভাবে যে উনি বিক্রি করে দিলেন, এভাবে বিক্রি হলো নাকি এটা তো ফুল ইনভেস্টিগেশন হবে, কিন্তু এটা শিওর যে উনি বাচ্চাটাকে কেউ হাতে হ্যান্ড ওভার করে দিয়েছেন উইদাউট প্রপার লিগ্যাল প্রসিডিংস। হ্যাঁ, তো এই জন্য আমি এটা যথারীতি অ্যাকশন নেব এবং পুলিশকে বলবো এটা জন্য ইনভেস্টিগেট করার জন্য। তাছাড়া এই যে বাচ্চাটা এখানে আছে তার প্রপার কেয়ার এবং সেই যাতে ভালো একটা। তাদের দাবি, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। উল্লেখ্য, বিষয়টি এখনো তদন্তাধীন, তাই অভিযোগগুলোর চূড়ান্ত সত্যতা তদন্ত শেষ হওয়ার পরই স্পষ্ট হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ডিজিটাল পরিকাঠামোকে আরও সুরক্ষিত ও শক্তিশালী করতে আগরতলায় অনুষ্ঠিত হল রাজ্য স্তরের এক গুরুত্বপূর্ণ কর্মশালা, স্ট্রেংথেনিং সাইবার সিকিউরিটি ফ্রেমওয়ার্কস ফর স্টেট ডাটা শীর্ষক এই কর্মশালার আয়োজন করে ত্রিপুরা সরকারের তথ্য প্রযুক্তি অধিদপ্তর, কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক এবং ন্যাশনাল ই-গভর্নেন্স ডিভিশনের সহযোগিতায় আয়োজিত এই কর্মশালায় অংশ নেন রাজ্য ও কেন্দ্রের একাধিক শীর্ষ আধিকারিক। ভারতের ডিজিটাল শাসন ব্যবস্থাকে আরও নিরাপদ ও শক্তিশালী করার লক্ষ্যে আগরতলার প্রজ্ঞা ভবনে মঙ্গলবার অনুষ্ঠিত হয় রাজ্য স্তরের পরামর্শমূলক কর্মশালা স্ট্রেংথেনিং সাইবার সিকিউরিটি ফ্রেমওয়ার্কস ফর স্টেট ডাটা। ত্রিপুরা সরকারের তথ্য প্রযুক্তি অধিদপ্তরের উদ্যোগে এবং কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক ও ন্যাশনাল ই-গভর্নেন্স ডিভিশনের সহযোগিতায় আয়োজিত এই কর্মশালায় সাইবার নিরাপত্তা, সরকারি তথ্য ভান্ডারের সুরক্ষা এবং ডিজিটাল পরিকাঠামো আরও শক্তিশালী করার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কর্মশালার উদ্বোধন করেন রাজ্যের মুখ্য সচিব জিতেন্দ্র কুমার সিনহা। উপস্থিত ছিলেন ত্রিপুরা পুলিশের ডিজিপি অনুরাগ, প্রধান মুখ্য বনপাল আর কে সামল, তথ্য প্রযুক্তি অধিকর্তা জয়া রাগুল গ্যাসন বি সহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিক, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ এবং প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। বক্তারা বলেন, ডিজিটাল পরিষেবা বিস্তারের সঙ্গে সঙ্গে নাগরিকদের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই রাজ্যে সাইবার নিরাপত্তা অবকাঠামো আরও শক্তিশালী করা, ত্রিপুরা স্টেট ডাটা সেন্টারের আধুনিকীকরণ, ত্রিপুরা সিকিউরিটি অপারেশনস সেন্টারের কার্যক্রম সম্প্রসারণ, নিরাপদ নেটওয়ার্ক ব্যবস্থা এবং তথ্য সুরক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। Cyber security is not the responsibility of one department. Rather, it is shared trust we hold on behalf of every citizen whose data now resides on our digital systems. Let us work together to ensure foolproof security of this valuable area. Just few minutes back, one presentation was made. Out of curiosity, I just wanted to know from the expert that if a private person's data is breached and which we are keeping in our fiduciary capacity, maybe a bank, maybe a government department, what civil or criminal remedy he has? So sir, this DPDP Act is not a criminal law. এছাড়াও কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে সমন্বয় বৃদ্ধি, সম্ভাব্য সাইবার হুমকি মোকাবেলায় প্রস্তুতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করা হয়। এই কর্মশালার সুপারিশগুলি জাতীয় পর্যায়ে প্রণীত সাইবার নিরাপত্তা কাঠামো তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। উত্তর ত্রিপুরায় রহস্য ঘনীভূত হল এক মৃত্যুকে কেন্দ্র করে। ব্রজেন্দ্রনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এক কর্মীর মৃত্যু প্রথমে সড়ক দুর্ঘটনা বলে জানা গেলেও পরিবারের দাবি এটি নিছক দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত হত্যা। ঘটনাকে ঘিরে শোকের পাশাপাশি তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। তদন্তে নেমেছে কদমতলা থানার পুলিশ।
উত্তর ত্রিপুরা জেলার ব্রজেন্দ্রনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্মী হাসান আলীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার ডিউটি শেষ করে বাড়ি ফেরার পথে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন। তার বাড়ি কদমতলা থানার অন্তর্গত দক্ষিণ কদমতলা এলাকায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ধর্মনগর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার রাজা নাগ জানান, দুর্ঘটনায় হাসান আলীর মাথায় গুরুতর আঘাত লাগে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। তবে মৃতের পরিবারের দাবি এটি সাধারণ সড়ক দুর্ঘটনা নয়। তাদের অভিযোগ হাসান আলীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। হাসান আলী বৈজনগর ডিউটি করে, ডিউটি থেকে আওয়ার সময় বিলে বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। কিন্তু আমরা তো তার শরীরে কোনো একটা দাগ পড়িয়া যে স্কিনে করছে, বাইক চাল গেছে, এরকম কোনো প্রমাণ নাই। তারে যে বা যারা তারে চর্চান করে মারা হয়েছে, মাথাত খুব আঘাত করা হয়েছে, আঘাত করিয়া মারা হয়েছে, এটা প্রমাণ করিয়া সারমু আপনার মিডিয়ার সামনে কইয়া এটা প্রমাণ হইব। এটা চর্চান করে মারা হয়েছে। আমার নাম শামসুল উদ্দিন। বাড়ি কোন জায়গাতে? ঘটনা তো আমরা জানি না, আমরা খবর পাইছি তারে মারা যাওয়ার বাদে ফোন করছেন, কইছেন ওইরকম স্নো করছে। হ্যাঁ, তার মামা আমি। হাসান আলী ডিউটিতে আসিল, আজকে ভোরবেলা আওয়ার সময় স্ক্রিনে করছে বলে আমরা যে স্ক্রিনে করছে অ্যাম্বুলেন্সে লইয়ার। বাড়ি কোন জায়গাতে? দেখা যায় ডেড বডি। বাড়ি কোন জায়গাতে ওনার? বাড়ি কদমতলা, দক্ষিণ কদমতলা। কিন্তু শরীরে একটা স্পট নাই, কিচ্ছু নাই, খালি বাড়িয়া মারা হয়েছে, কারণ বোঝা যায় আঘাত করে মারা হয়েছে। এদিকে পরিবারের অভিযোগকে গুরুত্ব দিয়ে কদমতলা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সরকারি জমি দখলমুক্ত করতে প্রশাসনের নোটিশের পর এবার নজির গড়লেন মধুপুর বাজারের ব্যবসায়ীরা। প্রশাসনের কাছে এক সপ্তাহ সময় চেয়ে কথা দিয়েছিলেন তারা, আর সেই কথা রেখে নিজেদের হাতেই ভেঙে ফেললেন অবৈধ অংশ। এবার তাদের একটাই দাবি, দ্রুত বাজার সংস্করণ ও ড্রেন নির্মাণের কাজ শুরু করুক প্রশাসন। কথা দিয়ে কথা রাখলেন মধুপুর বাজারের ব্যবসায়ীরা। গত বুধবার সরকারি জমি দখলমুক্ত করতে ডিসিএম এর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এবং বুলডোজার নিয়ে মধুপুর বাজারে পৌঁছেছিল প্রশাসন। সেই সময় বাজারের ব্যবসায়ীরা প্রশাসনের কাছে এক সপ্তাহ সময় প্রার্থনা করেন, যাতে তারা নিজেরাই অবৈধ অংশ সরিয়ে দিতে পারেন। প্রশাসনের দেওয়া সেই সময়সীমার মধ্যে ব্যবসায়ীরা নিজেদের উদ্যোগে দোকানের অবৈধ অংশ ভেঙে সরকারি জমি দখলমুক্ত করেছেন। ফলে বুলডোজার অভিযান ছাড়াই বাজারের একাংশ এখন সম্পূর্ণভাবে খালি হয়েছে। এদিকে ব্যবসায়ীদের দাবি, তারা প্রশাসনের নির্দেশ মেনে সহযোগিতা করেছেন। এবার প্রশাসন দ্রুত বাজার সংস্কারের উদ্যোগ নিক। বিশেষ করে বাজারে একটি কভার ড্রেন নির্মাণ, চলাচলের উপযুক্ত পরিবেশ তৈরি এবং প্রয়োজনীয় পরিকাঠামো উন্নয়নের দাবি জানিয়েছেন তারা। ব্যবসায়ীদের বক্তব্য, সামনে দুর্গাপুজো সহ উৎসবের মরশুম, তার আগেই যদি বাজারের সংস্কারের কাজ সম্পন্ন হয় তাহলে ক্রেতা বিক্রেতা উভয়ই খুবই সুবিধা হবে এবং বাজারের পরিবেশও আগের মতো স্বাভাবিক হয়ে উঠবে। তিনটে আপনার চলছে, আবার রিপেয়ার চলছে। একটা দোকান ভাঙা যত সোজা, এটা রিপেয়ার করতে অনেক সময় লাগে। সময় দিনে 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 ঠিক হবে। রাস্তার তো আর কোনো সমস্যা নেই, তারপরে ড্রেনটা হয়ে গেলে আমাদের আর কোনো প্রবলেম নেই। সরকারের কাছে কি দাবি থাকবে আপনাদের? সরকারের কাছে এটি দেবে, আমাদের ড্রেনটা যাতে অতি দ্রুত ড্রেনটা পরিষ্কার করা হয় এবং আবার ড্রেন অতি যত দ্রুত যায় তৈরিতে আমার মানে ব্যবসায়ীরা শান্তি পাবে। কোন বাজার এটা? এটা মধুপুর বাজার। এখন ব্যবসায়ীদের নজর প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে। তাদের আশা, সহযোগিতার ইতিবাচক মনোভাবের যথাযথ মূল্য দিয়ে দ্রুত উন্নয়নমূলক কাজ শুরু করবে প্রশাসন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এসডিএম অফিসে সরকারি নথি নিয়ে হেরফের করার অভিযোগ উঠল সরকারি কর্মচারীর বেসরকারি স্বামীর বিরুদ্ধে।
অভিযোগ মোহনপুর মহকুমা শাসকের পিয়ের স্বামী, যিনি পেশায় একজন আইনজীবী, নিয়মিত মহকুমা শাসকের সরকারি কম্পিউটারে ব্যক্তিগত কাজ করেন। একাধিক অভিযোগের পর মঙ্গলবার এই চাঞ্চল্যকর ঘটনার সত্যতা ধরা পড়ল সাংবাদিকের ক্যামেরায়। মঙ্গলবার দুপুর মোহনপুর মহকুমা শাসকের কার্যালয়ের PA ও PS সেকশনে গিয়ে দেখা যায় দায়িত্বপ্রাপ্ত কোনো সরকারি কর্মী উপস্থিত নেই, অথচ সরকারি চেয়ার টেবিলে বসে সরকারি কম্পিউটার ব্যবহার করছেন এক বহিরাগত ব্যক্তি। অভিযোগ, তিনি ওই দপ্তরের কোনো কর্মচারী নন, তিনি মহকুমা শাসকের PA রুচি দত্তের স্বামী। তিনি নিজেকে একজন আইনজীবী হিসেবে পরিচয় দিয়ে থাকেন। প্রতিদিনই তিনি মহকুমা শাসকের অফিসে এসে সরকারি কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিয়ে বিভিন্নভাবে প্রতারণা করেন বলে অভিযোগ। মঙ্গলবার মহকুমা শাসকের অফিসে গিয়ে এই অভিযোগের আংশিক সত্যতা ধরা পড়ে। এর চেয়ারে বসে সরকারি কম্পিউটারে কিছু একটা করতে দেখা যায় সন্দেহভাজন সেই বহিরাগতকে। সাংবাদিকের ক্যামেরা দেখে সরে না গিয়ে উল্টে সাংবাদিকদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তিনি। এমনকি ক্যামেরার সামনেই স্বীকার করেন সরকারি কম্পিউটার ব্যবহার করে ব্যক্তিগতভাবে 107 ধারার মামলার কাজ করছেন। তিনি আরো দাবি করেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়েই তিনি সেখানে কাজ করছেন, তবে সেই অনুমতির কোনো লিখিত প্রমাণ দেখাতে পারেননি। ঠিক আছে, আমার একটা ডকুমেন্ট টাইপ করা বা পিটিশন টাইপ করা ছিল, সেটা লেখা যে ওই গ্রুপের যে পিএ গ্রুপের যে হায়ার অথরিটি আছিল তার থেকে আমি পারমিশন নিয়ে সেইটা আমি টাইপ করছি। ঠিক আছে, তাদের জন্য কোনো আপত্তি থাকে? আপনি তো পিএস এর চেয়ার দখল করে নিয়ে সেটা বসে দখল করছি। হ্যাঁ, কেমনে দখল করছি যে এই জায়গা বসার অধিকারটা আপনারা দিছে কে? যে আচ্ছা, আপনি স্বীকার করতেছেন না আপনি যে এই অফিসের কেউ না? অথরিটি যে আছিল তার থেকে পারমিশন নিছি। আপনি স্বীকার করতেছেন না আপনি যে অফিসের কেউ না? অথরিটিতে পারমিশন, অফিসের বহু গুরুত্বপূর্ণ নথিপত্র আপনার হাত ধরে বাইরে যাইতেছে, আমার কাছে অভিযোগ আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমার কাছে অভিযোগ। ঘটনার পর উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। সরকারি দপ্তরের সংবেদনশীল নথিপত্র এবং নাগরিকদের তথ্য যেখানে সংরক্ষিত থাকে, সেখানে কিভাবে একজন বহিরাগত অবাধে প্রবেশ করে সরকারি কম্পিউটার ব্যবহার করছেন? এই ঘটনায় প্রশাসনিক নিরাপত্তা এবং স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠছে নাগরিক মহলে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বিশুদ্ধ পানীয় জলের অভাবে ডায়রিয়ার প্রকোপ ঠিক এই সময়ই বন্ধ হয়ে পড়ে আছে স্বাস্থ্যকেন্দ্র। ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে খোয়াই জেলার প্রত্যন্ত নোনাছড়া এলাকায়। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন বাড়ছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে সরকারিভাবে মেডিকেল টিম পাঠিয়ে ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন এলাকাবাসী। অপরিশোধিত পানীয় জল ব্যবহারের জেরে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে খোয়াই জেলার কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের প্রত্যন্ত নোনাছড়া এলাকায়। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় নিরাপদ পানীয় জলের ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ জল পান করছেন সাধারণ মানুষ। এর জেরেই শিশু থেকে প্রবীণ একাধিক ব্যক্তি ডায়রিয়া সহ জলবাহিত রোগে আক্রান্ত হয়েছেন। অভিযোগ, আক্রান্তদের মধ্যে রয়েছেন 60 বছর বয়সী সন্তোষ কুমার মলসম, 5.5 বছরের আলদ্রিয়া মলসম, 12 বছরের মিশন্তি মলসম, 45 বছরের সান্ডামি মলসম এবং 26 বছরের পল্টু মলসম। এছাড়াও আরও কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন বলে দাবি এলাকাবাসীর। অর্থাভাবে অনেক পরিবার চিকিৎসা করাতে পারছেন না। অসুস্থ অবস্থাতেই বাড়িতে থাকতে বাধ্য হচ্ছেন বহু মানুষ। এদিকে এই কঠিন পরিস্থিতিতে এলাকার একমাত্র হেলথ সাবসেন্টারটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় চরম সমস্যায় পড়েছেন বাসিন্দারা। সামান্য চিকিৎসার জন্যও তাদের তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ছুটতে হচ্ছে। এটা নেই, নোনাছড়া পরে বাদুর পাড়া। এখানে ডায়রিয়ার প্রভাব বেশি নাকি? বাংলা ভাষা তো আমি বেশি পারে না। ডায়রিয়া কার হয়েছে? এইদিকে 2 জন, তাহলে তো 3 জন। এখানে আমার বউ একটা, তাহলে তো আমার জামাই একটা, আমার তাহলে তো ওই দিকে তো 4 জন 5 জন মতো হয়েছে। ওই দিকে চিকিৎসা করছে? চিকিৎসা করছেনি? ডাক্তার আইসিনি? ডাক্তার আইসিনি এখানে? এখানে না, হসপিটাল যাইছে। ওই
স্থানীয়দের দাবি, অবিলম্বে স্বাস্থ্য দপ্তরের মেডিকেল টিম পাঠিয়ে আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। একইভাবে এলাকায় সরকারিভাবে ওআরএস এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ, বিশুদ্ধ পানীয় জলের সরবরাহ করার ব্যবস্থা করতে হবে। প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি যে কোনো সময় জটিল আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা স্থানীয় মহলের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ড্রেন নির্মাণের কাজ ঘিরে অনিয়মের অভিযোগ তুলেছেন এলাকাবাসী। ঘটনা বামুটিয়া ব্লক এলাকায়। অভিযোগ, নির্মাণের কয়েকদিনের মধ্যেই ড্রেনের বিভিন্ন অংশ খসে পড়ছে। ক্ষুব্ধ জনতা কাজের গুণমান বজায় রেখে কাজ করার দাবি করেছেন ঠিকাদারের কাছে। বামুটিয়া ব্লকের তেবাড়িয়া সবুজ সংঘ এলাকায় তৈরি হচ্ছে 72 মিটার দীর্ঘ একটি ড্রেন। 15তম ফাইন্যান্স কমিশনের টিআইইডি প্রকল্পের 2,68,157 টাকা ব্যয়ে এই নির্মাণ কাজ নিয়ে অনিয়মের অভিযোগ তুলেছেন এলাকাবাসী। প্রকল্পটির তত্ত্বাবধানে ছিলেন প্রকৌশলী দীপ্তনু রায় এবং কাজটি করেন ঠিকাদার অসীম বিশ্বাস। স্থানীয়দের অভিযোগ, নির্মাণ কাজ শেষ হওয়ার কয়েকদিনের মধ্যেই ড্রেনের বিভিন্ন অংশ খসে পড়তে শুরু করেছে। কোথাও প্লাস্টার নেই, কোথাও সিমেন্টের বদলে শুধু বালু দেখা যাচ্ছে। এমনকি ড্রেনের বাইরের দিকেও প্লাস্টার করা হয়নি বলে অভিযোগ উঠেছে। এরই মধ্যে সামনে আসে ইট চুরির অভিযোগ। স্থানীয়দের দাবি, নির্মাণস্থল থেকে অতিরিক্ত ইট সরিয়ে ঠিকাদারের বাড়ির সামনে নিয়ে রাখা হয়েছে। যদিও ঠিকাদার অসীম বিশ্বাস দাবি করেন ইটগুলো তিনি কিনে এনেছেন, তবে একই সঙ্গে তিনি স্বীকার করেন তার বাড়ির সামনের জঙ্গলে প্রায় 1200টি ইট পড়ে রয়েছে। ঠিকাদার আরও জানান, বৃষ্টির মধ্যেই কাজ করতে হয়েছে। পাশাপাশি তিনি স্বীকার করেন যে নিম্নমানের কাজের জন্য বারবার মেরামত করা তার পক্ষে সম্ভব নয়। সরকারি অর্থে নির্মিত এই ড্রেনের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। আপনার বাড়ির ইটটি যে জায়গাতে ফালানো হয়েছে, এটা কি আপনার এই জায়গাটা? না, আর আপনার যে জায়গাতে ইটটা ফালাইছেন এই জায়গাতে আপনার বাড়িটা কত দূর? এটা আর পাশে আমাদের। তো আপনার বাড়িতে না ফেলে আরেকজনের জায়গাতে ফালাইছেন কি? কারণ বৃষ্টি আসলো, আমার বাড়িতে গাড়ি ঢুকে না। আপনার নামে ওয়ার্ক ছিল? না, আয়ু নাম আপনার নামে। কত টাকার কাজ ছিল এটা? আমাকে 62,000 টাকা ধরা আছে। 62,000? শুধু 62,000? 62,000 টাকা লেবার পেমেন্ট দিব আমার কাছে, আর কোনো আপনি লেবার? আচ্ছা আচ্ছা, আর এটা আরডির কাজ ছিল? আরডির কাজ, মেটেরিয়ালস আরডি সাপ্লাই করেছে? আরডি সাপ্লাই। নিম্নমানের নির্মাণ কাজ এবং ইট সরিয়ে নেওয়ার অভিযোগের পর এবার নজর আরডি দপ্তরের দিকে। অভিযোগের ভিত্তিতে প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ফিফা বিশ্বকাপ মানে ফুটবল প্রেমীদের কাছে এক অন্যরকম উৎসব। 2026 সালের বিশ্বকাপকে সামনে রেখে ত্রিপুরাতেও শুরু হয়েছে ফুটবল উন্মাদনা। আর এই উন্মাদনাকে আরো বাড়িয়ে তুলতে আগরতলার কামানচৌমুহনীর অন্যতম হোম অ্যাপ্লায়েন্স প্রতিষ্ঠান মেসার্স লক্ষ্মী ভান্ডার আয়োজন করেছে এক আকর্ষণীয় মেগা বিশ্বকাপ কুইজ প্রতিযোগিতার। থাকছে একাধিক পুরস্কার জয়ের সুযোগ। 2026 সালের ফিফা বিশ্বকাপ ফুটবলকে ঘিরে গোটা বিশ্বের মতো ত্রিপুরাতেও এখন ফুটবল প্রেমীদের মধ্যে উৎসাহ তুঙ্গে। এই আবহকে আরও প্রাণবন্ত করে তুলতে আগরতলার কামানচৌমুহনীর মেসার্স লক্ষ্মী ভান্ডার বিশ্বকাপ উপলক্ষে একটি মেগা কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে। প্রতিযোগিতায় অংশ নিতে হলে ফুটবল সম্পর্কিত মাত্র 3টি সহজ প্রশ্নের উত্তর দিতে হবে। সঠিক উত্তরদাতাদের জন্য থাকছে একাধিক আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ। আগামী 1 জুলাই থেকে কামানচৌমুহনীর মসজিদ রোডে অবস্থিত মেসার্স লক্ষ্মী ভান্ডার থেকে নির্ধারিত আবেদনপত্র সংগ্রহ করা যাবে। পূরণ করা আবেদনপত্র আগামী 17 জুলাইয়ের মধ্যে জমা দেওয়ার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। বিশ্বকাপের উন্মাদনার সঙ্গে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতেই এই উদ্যোগ বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফুটবল প্রেমীদের এই প্রতিযোগিতায় অংশ নিয়ে বিশ্বকাপের আনন্দকে আরও উপভোগ করার আহ্বানও জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে তাকে অপমান করার ঘটনায় উত্তেজনা তৈরি হল কমলপুরের পিএমশ্রী মরাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। শিক্ষকের মানহানির অভিযোগে বিক্ষোভে সরব হয় উঠে পড়ুয়ারা। শিক্ষকের কাছে ক্ষমা চাওয়ার দাবিতে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে ক্লাস বয়কট করল ছাত্রছাত্রীরা। মঙ্গলবার কমলপুরের পিএমশ্রী মরাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এক অভিনব প্রতিবাদে সামিল হন ছাত্রছাত্রীরা। শ্লীলতাহানির অভিযোগে এক শিক্ষককে অপমান করা হয়েছে বলে দাবি তুলে তারা বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয় এবং ক্লাস বয়কট করে। বিক্ষোভকারী ছাত্রছাত্রীদের অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই সংশ্লিষ্ট শিক্ষককে সামাজিকভাবে হেয় ও অপমান করা হয়েছে। সুষ্ঠু তদন্তের আগে কাউকে দোষী সাব্যস্ত না করার দাবি জানিয়ে তারা এই প্রতিবাদে সামিল হয়। প্রতিবাদী ছাত্রছাত্রীরা দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা উদ্ঘাটন এবং শিক্ষকের সম্মান রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানায়। তারপরে বোর্ড আইতাছে আমাদের সামনে দিয়া, আমরা কেমিস্ট্রি স্যার নাই, স্কুলে পড়াশোনা হইতাছে না,
এটা একটা প্রবলেম, 11 যারা আইছে তারা একটা প্রবলেম, তারারও কেমিস্ট্রি ক্লাস হইতেছে না। এরপরে দিয়ে এসে স্যারের যে মানহানি হয়েছে, স্যারের সাথে যারা দুর্ব্যবহার করছে তারা আমরা চাই স্যারের সামনে আইসে এখানে ক্ষমা চাই। নাইলে তোমরা কি করবে? আমরা স্কুলে বন্ধ করে রেখে দিছি, স্যারের সাথে ক্ষমা চাইবো, স্যারের সব সময় নেই না স্কুলে ঢুকাই দিয়ে যাইবো, তখন আমরা স্কুলে খুলবো। আজকে কি স্কুল বন্ধ রয়েছে? তাহলে স্কুল বন্ধ। ঘটনার জেরে বিদ্যালয় চত্বরে কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রশাসন ও বিদ্যালয় কর্তৃপক্ষ এই বিষয়টি খতিয়ে দেখছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মাধ্যমিক পরীক্ষায় রাজ্য স্তরে দ্বিতীয় ও চতুর্থ স্থান অর্জন করে বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করেছে দুই কৃতী পড়ুয়া। তাদের এই সাফল্যে গর্বিত শিক্ষক শিক্ষিকা, অভিভাবক এবং সহপাঠীরা। সোমবার ধলেশ্বর স্থিত রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যা মন্দিরে আয়োজিত এক অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষ থেকে দুই কৃতী ছাত্রছাত্রীকে সংবর্ধনা জানানো হয়। ফুল, উত্তরীয় ও স্মারক তুলে দিয়ে তাদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং অতিথিরা। এদিন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা করুণা দেববর্মা জানান, এবছর মাধ্যমিক পরীক্ষায় দ্বিতীয় হয়েছে স্কুলের ছাত্রী ঐশিকা পাল এবং চতুর্থ হয়েছেন অসমিত সূত্রধর। তিনি বলেন, এই সাফল্য শুধু দুই পড়ুয়ার নয়, গোটা বিদ্যালয় পরিবারের গর্ব। অনুষ্ঠানে উপস্থিত সকলে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। হয়েছি আমাদের কৃতি দুই ছাত্র ঐশিকা পাল এবং অস্মিত সূত্রধর। ওরা ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় ঐশিকা দ্বিতীয় স্থান অর্জন করেছে, অস্মিত সূত্রধর চতুর্থ স্থান অধিকার করেছে। তো এই উপলক্ষে আজকে আমরা বিদ্যা মন্দিরের পক্ষ থেকে ওদেরকে সম্বর্ধনা শুভেচ্ছা জ্ঞাপন করার জন্য আমরা আজকে প্রেয়ার মিটে একত্রিত হয়েছি। সর্বোচ্চ আদালতের পর আবার লোক আদালতও শিক্ষকদের নিয়মিতকরণ সহ বিভিন্ন দাবি নিয়ে সমাধান করল না রাজ্য সরকার। এসএসএ শিক্ষকদের দীর্ঘদিনের চাকরি ও বেতন সংক্রান্ত সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে বিশেষ লোক আদালতে উপস্থিত হন বহু শিক্ষক। তবে আলোচনার পরও কোনো ইতিবাচক সমাধান না হওয়ায় হতাশা প্রকাশ করেন তারা। শিক্ষকদের অভিযোগ, রাজ্য সরকার তাদের সমস্যার সমাধানে আন্তরিক নয়। দ্রুত স্থায়ী সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষকরা। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, যেটা আমাদেরকে আশাহত করেছে, যে এখানে রাজ্য সরকারের যারা প্রতিনিধি ছিলেন তারা স্পষ্ট বলেছেন যে আমরা এই সমাধান সমারোহেতে এসেছি, কিন্তু এখানে আমরা কোনো কিছুই সমাধান করতে পারবো না। ওনারা শুধু এসে ওনাদের ছবি দেখিয়েছেন, আমরা এসে ওনাদেরকে আমাদের চেহারাটা দেখিয়েছি। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাইর পর্দায়। নমস্কার।
ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, কাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই লংতরাই লংতরাই। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, গ্লিটারিয়া, এভরিডে ডায়মন্ডস ফর ইউ। হীরের দ্যুতি দিনের প্রতিটি মুহূর্তে আর তোমার নিজের জৌলুসে। গ্লিটারিয়া, এভরিডে ডায়মন্ডস ফর ইউ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদিত এক অদ্বিতীয় হীরের গয়নার ব্র্যান্ড। আইজিআই দ্বারা পরীক্ষিত হীরে। হীরের গয়নার লাইফ টাইম এক্সচেঞ্জ এবং বাইব্যাক পলিসি। গয়না এক্সচেঞ্জের সময় হীরের মূল্য 100% ফেরতযোগ্য। বিনামূল্যে মেরামতযোগ্য গয়না সারানো ও পরিষ্কার করা। গ্লিটারিয়া, এভরিডে ডায়মন্ডস ফর ইউ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লংতরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লংতরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লংতরাই বেস্ট। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লংতরাই বেস্ট, আহা লংতরাই বেস্ট। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে? তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ ও বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মন তাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, গ্লিটারিয়া, এভরিডে ডায়মন্ডস ফর ইউ। হীরের দ্যুতি দিনের প্রতিটি মুহূর্তে আর তোমার নিজের জৌলুসে। গ্লিটারিয়া, এভরিডে ডায়মন্ডস ফর ইউ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদিত এক অদ্বিতীয় হীরের গয়নার ব্র্যান্ড। আইজিআই দ্বারা পরীক্ষিত হীরে। হীরের গয়নার লাইফ টাইম এক্সচেঞ্জ এবং বাইব্যাক পলিসি। গয়না এক্সচেঞ্জের সময় হীরের মূল্য 100% ফেরতযোগ্য। বিনামূল্যে মেরামতযোগ্য গয়না সারানো ও পরিষ্কার করা। গ্লিটারিয়া, এভরিডে ডায়মন্ডস ফর ইউ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি।
শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স আগরতলা। নমস্কার, নিউজ নয়ের পর্দায় বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি পাপড়ি। চোখ রাখছি আজকের বিস্তারিত সংবাদে। আমতলী থানার অন্তর্গত কাঞ্চনমালা মুসলিম পাড়া এলাকায় চরম আর্থিক সংকটের জেরে নিজের কন্যা সন্তানকে আসামের এক ব্যক্তির হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে। খবর পেয়ে পুলিশ ও জেলা শিশু সুরক্ষা দপ্তর যৌথভাবে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে সরকারি হেফাজতে নিয়েছে। ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমতলী থানার অন্তর্গত কাঞ্চনমালা মুসলিম পাড়া এলাকার বাসিন্দা শাহজাহান মিয়া এবং তার পরিবারের বিরুদ্ধে উঠে এসেছে গুরুতর অভিযোগ। স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের আর্থিক সংকটের কারণে দম্পতি তাদের ছোট কন্যা সন্তানকে আসামের করিমগঞ্জ জেলার এক ব্যক্তির হাতে অর্থের বিনিময়ে তুলে দেন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসী বিষয়টি প্রশাসন, শিশু সুরক্ষা দপ্তর এবং পুলিশকে জানায়। অভিযোগ পাওয়ার পরই আমতলী থানায় পুলিশ তদন্তে নামে। মঙ্গলবার সকালে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন এবং জেলা শিশু সুরক্ষা দপ্তরের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে নিরাপদ সরকারি হেফাজতে নেওয়া হয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিশুটির মা সরাসরি সন্তান বিক্রির অভিযোগ স্বীকার না করলেও জানান, চরম অভাব অনটনের কারণেই তিনি শিশুটিকে আসামের এক ব্যক্তির হাতে তুলে দিয়েছিলেন। তবে অর্থের বিনিময়ে লেনদেন হয়েছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ। জেলা শিশু সুরক্ষা দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, শিশুটিকে আপাতত নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত নেবে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি। একই সঙ্গে পুরো ঘটনার আইনি তদন্ত চলছে। এদিকে ঘটনাকে ঘিরে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ এবং উদ্বেগ তৈরি হয়েছে। তো আমার কাছে গতকালকে একটা ইনফরমেশন এসেছিল যে চাইল্ড বাচ্চা বিক্রি করে ফেলেছে। তো কালকে রাত্রে আসার পর আমি শুনেছি রাত্রে প্রায় অনেক হবে, রাত্র 10টা 10:30 এরকম হয়। তো আজকে যথারীতি আমি সকালে এসেই প্রম্পট অ্যাকশন নিয়েছি। আমি নিজে এসেছি আমতলী পিএসএ। এসে আমি কালকে রাত্রে শুনেছি পুলিশ অ্যাকশন নিয়েছে এবং তাকে বাচ্চাটা সহ উদ্ধার করে এখানে আমতলী পিএসএ আনা হয়েছে। ইনভলভিং দ্য প্যারেন্টস যারা কিনা ছিল এখানে আনার পর তারপর আমি আজকে অ্যাকশন নেব যে ওদের যে বাচ্চাটা আছে, কারণ আপনি দেখুন এই বাচ্চাটা শুধু ওনার নিজের বাচ্চা বলে ভাবলে হবে না। আজকে এই বাচ্চাটা বড় হয়ে এভাবে যে উনি বিক্রি করে দিলেন, এভাবে বিক্রি হলো নাকি এটা তো ফুল ইনভেস্টিগেশন হবে, কিন্তু এটা শিওর যে উনি বাচ্চাটাকে কেউ হাতে হ্যান্ড ওভার করে দিয়েছে উইদাউট প্রপার লিগ্যাল প্রসিডিংস। হ্যাঁ, তো এই জন্য আমি এটা যথারীতি অ্যাকশন নেব এবং পুলিশকে বলবো এটা জন্য ইনভেস্টিগেট করার জন্য। তাছাড়া এই যে বাচ্চাটা এখানে আছে তার প্রপার কেয়ার এবং সেই যাতে ভালো একটা। তাদের দাবি, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। উল্লেখ্য, বিষয়টি এখনো তদন্তাধীন, তাই অভিযোগগুলোর চূড়ান্ত সত্যতা তদন্ত শেষ হওয়ার পরই স্পষ্ট হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ডিজিটাল পরিকাঠামোকে আরও সুরক্ষিত ও শক্তিশালী করতে আগরতলায় অনুষ্ঠিত হল রাজ্য স্তরের এক গুরুত্বপূর্ণ কর্মশালা, স্ট্রেংথেনিং সাইবার সিকিউরিটি ফ্রেমওয়ার্কস ফর স্টেট ডাটা শীর্ষক এই কর্মশালার আয়োজন করে ত্রিপুরা সরকারের তথ্য প্রযুক্তি অধিদপ্তর, কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক এবং ন্যাশনাল ই-গভর্নেন্স ডিভিশনের সহযোগিতায় আয়োজিত এই কর্মশালায় অংশ নেন রাজ্য ও কেন্দ্রের একাধিক শীর্ষ আধিকারিক। ভারতের ডিজিটাল শাসন ব্যবস্থাকে আরও নিরাপদ ও শক্তিশালী করার লক্ষ্যে আগরতলার প্রজ্ঞা ভবনে মঙ্গলবার অনুষ্ঠিত হয় রাজ্য স্তরের পরামর্শমূলক কর্মশালা স্ট্রেংথেনিং সাইবার সিকিউরিটি ফ্রেমওয়ার্কস ফর স্টেট ডাটা। ত্রিপুরা সরকারের তথ্য প্রযুক্তি অধিদপ্তরের উদ্যোগে এবং কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক ও ন্যাশনাল ই-গভর্নেন্স ডিভিশনের সহযোগিতায় আয়োজিত এই কর্মশালায় সাইবার নিরাপত্তা, সরকারি তথ্য ভান্ডারের সুরক্ষা এবং ডিজিটাল পরিকাঠামো আরও শক্তিশালী করার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কর্মশালার উদ্বোধন করেন রাজ্যের মুখ্য সচিব জিতেন্দ্র কুমার সিনহা। উপস্থিত ছিলেন ত্রিপুরা পুলিশের ডিজিপি অনুরাগ, প্রধান মুখ্য বনপাল আর কে সামল, তথ্য প্রযুক্তি অধিকর্তা জয়া রাগুল গ্যাসন বি সহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিক, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ এবং প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, ডিজিটাল পরিষেবা বিস্তারের সঙ্গে সঙ্গে নাগরিকদের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই রাজ্যে সাইবার নিরাপত্তা অবকাঠামো আরো শক্তিশালী করা, ত্রিপুরা স্টেট ডাটা সেন্টারের আধুনিকীকরণ, ত্রিপুরা সিকিউরিটি অপারেশনস সেন্টারের কার্যক্রম সম্প্রসারণ, নিরাপদ নেটওয়ার্ক ব্যবস্থা এবং তথ্য সুরক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। Cyber security is not the responsibility of one department. Rather, it is shared trust we hold on behalf of every citizen whose data now resides on our digital systems. Let us work together to ensure foolproof security of this valuable area. Just few minutes back, one presentation was made. Out of curiosity, I just wanted to know from the expert that if a private person's data is breached, and which we are keeping in our fiduciary capacity, maybe a bank, maybe a government department, what civil or criminal remedy he has? Okay. So sir, this DPTP Act is not a criminal law. এছাড়াও কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে সমন্বয় বৃদ্ধি, সম্ভাব্য সাইবার হুমকি মোকাবেলায় প্রস্তুতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করা হয়। এই কর্মশালার সুপারিশগুলি জাতীয় পর্যায়ে প্রণীত সাইবার নিরাপত্তা কাঠামো তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। উত্তর ত্রিপুরায় রহস্য ঘনীভূত হলো এক মৃত্যুকে কেন্দ্র করে। ব্রজেন্দ্রনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এক কর্মীর মৃত্যু প্রথমে সড়ক দুর্ঘটনা বলে জানা গেলেও পরিবারের দাবি এটি নিছক দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত হত্যা। ঘটনাকে ঘিরে শোকের পাশাপাশি তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। তদন্তে নেমেছে কদমতলা থানার পুলিশ। উত্তর ত্রিপুরা জেলার ব্রজেন্দ্রনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্মী হাসান আলীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার ডিউটি শেষ করে বাড়ি ফেরার পথে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন। তার বাড়ি কদমতলা থানার অন্তর্গত দক্ষিণ কদমতলা এলাকায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ধর্মনগর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার রাজা নাগ জানান, দুর্ঘটনায় হাসান আলীর মাথায় গুরুতর আঘাত লাগে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। তবে মৃতের পরিবারের দাবি এটি সাধারণ সড়ক দুর্ঘটনা নয়। তাদের অভিযোগ হাসান আলীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। হাসান আলী বৈজনগর ডিউটি করে, ডিউটি থেকে আওয়ার সময় বিলে বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। কিন্তু আমরা তো তার শৈল কোনো একটা দাগ পরিয়া যে স্কিনে করছে, বাইক চাল গেছে, এরকম কোনো প্রমাণ নাই। তারে যে বা যারা তারে চর্চান করে মারা হয়েছে, মাথাত খুব আঘাত করা হয়েছে, আঘাত করিয়া মারা হয়েছে, এটা প্রমাণ করিয়া সারমু আপনার মিডিয়ার সামনে কইয়া এটা প্রমাণ হইব। এটা চর্চান করে মারা হয়েছে। আমার নাম শামসুল উদ্দিন। বাড়ি কোন জায়গাতে? ঘটনা তো আমরা জানি না, আমরা খবর পাইছি তারে মারা যাওয়ার বাদে ফোন করছেন, কইছেন ওইরকম স্কিনে করছে। হ্যাঁ, তার মামা আমি হাসান আলী ডিউটিতে আসিল। আজকে ভোরবেলা আওয়ার সময় স্ক্রিনে করছে বলে আমরা যে স্ক্রিনে করছে মূল্যে চলো ইয়ার। বাড়ি কোন জায়গাতে? দেখা যায় ডেড বডি। বাড়ি কোন জায়গাতে ওনার? বাড়ি কদমতলা, দক্ষিণ কদমতলা। কিন্তু শরীরে একটা স্পট নাই, কিচ্ছু নাই, খালি বাড়িয়া মারা হয়েছে। কারণ বোঝা যায় আঘাত করে মারা হয়েছে। এদিকে পরিবারের অভিযোগকে গুরুত্ব দিয়ে কদমতলা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সরকারি জমি দখলমুক্ত করতে প্রশাসনের নোটিশের পর এবার নজির গড়লেন মধুপুর বাজারের ব্যবসায়ীরা। প্রশাসনের কাছে এক সপ্তাহ সময় চেয়ে কথা দিয়েছিলেন তারা, আর সেই কথা রেখেই নিজেদের হাতেই ভেঙে ফেললেন অবৈধ অংশ। এবার তাদের একটাই দাবি, দ্রুত বাজার সংস্করণ ও ড্রেন নির্মাণের কাজ শুরু করুক প্রশাসন।
কথা দিয়ে কথা রাখলেন মধুপুর বাজারের ব্যবসায়ীরা। গত বুধবার সরকারি জমি দখলমুক্ত করতে ডিসিএম এর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এবং বুলডোজার নিয়ে মধুপুর বাজারে পৌঁছেছিল প্রশাসন। সেই সময় বাজারে ব্যবসায়ীরা প্রশাসনের কাছে 1 সপ্তাহ সময় প্রার্থনা করেন যাতে তারা নিজেরাই অবৈধ অংশ সরিয়ে দিতে পারেন। প্রশাসনের দেওয়া সেই সময়সীমার মধ্যে ব্যবসায়ীরা নিজেদের উদ্যোগে দোকানের অবৈধ অংশ ভেঙে সরকারি জমি দখলমুক্ত করেছেন। ফলে বুলডোজার অভিযান ছাড়াই বাজারের একাংশ এখন সম্পূর্ণভাবে খালি হয়েছে। এদিকে ব্যবসায়ীদের দাবি তারা প্রশাসনের নির্দেশ মেনে সহযোগিতা করেছেন। এবার প্রশাসন দ্রুত বাজার সংস্কারের উদ্যোগ নিক। বিশেষ করে বাজারে একটি কভার ড্রেন নির্মাণ, চলাচলের উপযুক্ত পরিবেশ তৈরি এবং প্রয়োজনীয় পরিকাঠামো উন্নয়নের দাবি জানিয়েছেন তারা। ব্যবসায়ীদের বক্তব্য, সামনে দুর্গাপুজো সহ উৎসবের মরশুম, তার আগেই যদি বাজারের সংস্কারের কাজ সম্পন্ন হয় তাহলে ক্রেতা বিক্রেতা উভয়ই খুবই সুবিধা হবে এবং বাজারের পরিবেশও আগের মতো স্বাভাবিক হয়ে উঠবে। চিন্তা ভাবনা চলছে, আবার রিপেয়ার চলছে। একটা দোকান ভাঙা যত সোজা, এটা রিপেয়ার করতে অনেক সময় লাগে। সময় দিনে 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 ঠিক হবে। রাস্তার তো আর কোনো সমস্যা নেই, তারপরে ড্রেনটা হয়ে গেলে আমাদের আর কোনো প্রবলেম নেই। সরকারের কাছে কি দাবি থাকবে আপনাদের? সরকারের কাছে এটি দেবে আমাদের ড্রেনটা যাতে অতি দ্রুত ড্রেনটা পরিষ্কার করা হয় এবং আবার ড্রেন অতি যত দ্রুত যায় তত আমার মানে ব্যবসায়ীরা শান্তি পাবে। কোন বাজার এটা? এটা মধুপুর বাজার। এখন ব্যবসায়ীদের নজর প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে। তাদের আশা, সহযোগিতার ইতিবাচক মনোভাবের যথাযথ মূল্য দিয়ে দ্রুত উন্নয়নমূলক কাজ শুরু করবে প্রশাসন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এসডিএম অফিসে সরকারি নথি নিয়ে হেরফের করার অভিযোগ উঠল সরকারি কর্মচারীর বেসরকারি স্বামীর বিরুদ্ধে। অভিযোগ, মোহনপুর মহকুমা শাসকের পিয়ের স্বামী, যিনি পেশায় একজন আইনজীবী, নিয়মিত মহকুমা শাসকের সরকারি কম্পিউটারে ব্যক্তিগত কাজ করেন। একাধিক অভিযোগের পর মঙ্গলবার এই চাঞ্চল্যকর ঘটনার সত্যতা ধরা পড়ল সাংবাদিকের ক্যামেরায়। মঙ্গলবার দুপুর মোহনপুর মহকুমা শাসকের কার্যালয়ের PAUPS সেকশনে গিয়ে দেখা যায় দায়িত্বপ্রাপ্ত কোনো সরকারি কর্মী উপস্থিত নেই, অথচ সরকারি চেয়ার টেবিলে বসে সরকারি কম্পিউটার ব্যবহার করছেন এক বহিরাগত ব্যক্তি। অভিযোগ, তিনি ওই দপ্তরের কোনো কর্মচারী নন, তিনি মহকুমা শাসকের PA রুচি দত্তের স্বামী। তিনি নিজেকে একজন আইনজীবী হিসেবে পরিচয় দিয়ে থাকেন। প্রতিদিনই তিনি মহকুমা শাসকের অফিসে এসে সরকারি কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিয়ে বিভিন্নভাবে প্রতারণা করেন বলে অভিযোগ। মঙ্গলবার মহকুমা শাসকের অফিসে গিয়ে এই অভিযোগের আংশিক সত্যতা ধরা পড়ে। এর চেয়ারে বসে সরকারি কম্পিউটারে কিছু একটা করতে দেখা যায় সন্দেহভাজন সেই বহিরাগতকে। সাংবাদিকের ক্যামেরা দেখে সরে না গিয়ে উল্টে সাংবাদিকদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তিনি। এমনকি ক্যামেরার সামনেই স্বীকার করেন সরকারি কম্পিউটার ব্যবহার করে ব্যক্তিগতভাবে 107 ধারার মামলার কাজ করছেন। তিনি আরও দাবি করেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়েই তিনি সেখানে কাজ করছেন, তবে সেই অনুমতির কোনো লিখিত প্রমাণ দেখাতে পারেননি। ঠিক আছে, আমার একটা ডকুমেন্ট টাইপ করা বা অ্যাপ্লিকেশন টাইপ করা ছিল, সেই লেখা যে ওই গ্রুপের যে পিএ গ্রুপের যে হায়ার অথরিটি আছিল তার থেকে আমি পারমিশন নিয়ে সেইটা আমি টাইপ করছি। ঠিক আছে, তাদের জন্য কোনো আপত্তি থাকে? না, আপনি তো পিএস এর চেয়ার দখল করে নিয়ে সেটা বসে দখল করছি। হ্যাঁ, কেমনে দখল করছি যে এই জায়গা বসার অধিকারটা আপনারা দিছে কে? যে আচ্ছা, আপনি স্বীকার করতেছেন না আপনি যে এই অফিসের কেউ না? অথরিটি যে আছিল তার থেকে পারমিশন নিছি। আপনি স্বীকার করতেছেন না আপনি যে অফিসের কেউ না? অথরিটি থেকে পারমিশন, অফিসের বহু গুরুত্বপূর্ণ নথিপত্র আপনার হাত ধরে বাইরে যাইতেছে, আমার কাছে অভিযোগ আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমার কাছে অভিযোগ। ঘটনার পর উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। সরকারি দপ্তরের সংবেদনশীল নথিপত্র এবং নাগরিকদের তথ্য যেখানে সংরক্ষিত থাকে, সেখানে কিভাবে একজন বহিরাগত অবাধে প্রবেশ করে সরকারি কম্পিউটার ব্যবহার করছেন? এই ঘটনায় প্রশাসনিক নিরাপত্তা এবং স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠছে নাগরিক মহলে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বিশুদ্ধ পানীয় জলের অভাবে ডায়রিয়ার প্রকোপ, ঠিক
এই সময়েই বন্ধ হয়ে পড়ে আছে স্বাস্থ্যকেন্দ্র। ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে খোয়াই জেলার প্রত্যন্ত নোনাছড়া এলাকায়। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন বাড়ছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে সরকারিভাবে মেডিকেল টিম পাঠিয়ে ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন এলাকাবাসী। অপরিশোধিত পানীয় জল ব্যবহারের জেরে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে খোয়াই জেলার কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের প্রত্যন্ত নোনাছড়া এলাকায়। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় নিরাপদ পানীয় জলের ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ জল পান করছেন সাধারণ মানুষ। এর জেরেই শিশু থেকে প্রবীণ একাধিক ব্যক্তি ডায়রিয়া সহ জলবাহিত রোগে আক্রান্ত হয়েছেন। অভিযোগ, আক্রান্তদের মধ্যে রয়েছেন ৬০ বছর বয়সী সন্তোষ কুমার মলসম, ৫.৫ বছরের আলদ্রিয়া মলসম, ১২ বছরের মিশন্তি মলসম, ৪৫ বছরের সান্ডামি মলসম এবং ২৬ বছরের পল্টু মলসম। এছাড়াও আরও কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন বলে দাবি এলাকাবাসীর। অর্থাভাবে অনেক পরিবার চিকিৎসা করাতে পারছেন না। অসুস্থ অবস্থাতেই বাড়িতে থাকতে বাধ্য হচ্ছেন বহু মানুষ। এদিকে এই কঠিন পরিস্থিতিতে এলাকার একমাত্র হেলথ সাবসেন্টারটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় চরম সমস্যায় পড়েছেন বাসিন্দারা। সামান্য চিকিৎসার জন্যও তাদের তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ছুটতে হচ্ছে। এটা নেই, নোনাছড়া পরে বাদুর পাড়া। এখানে ডায়রিয়ার প্রভাব বেশি নাকি? বাংলা ভাষা তো আমি বেশি পারে না। ডায়রিয়া ডায়রিয়া কার কার হয়েছে? এইদিকে 2 জন, তাহলে তো 3 জন। এখানে আমার বউ একটা, তাহলে তো আমার জামাই একটা, আমার তাহলে তো ওই দিকে তো 4 জন 5 জন মতো হয়েছে। ওই দিকে চিকিৎসা কই করছে? চিকিৎসা করছেনি? ডাক্তার আইসিনি? ডাক্তার আইসিনি এখানে? এখানে না, হসপিটাল যাইছে ওই। স্থানীয়দের দাবি, অবিলম্বে স্বাস্থ্য দপ্তরের মেডিকেল টিম পাঠিয়ে আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। একইভাবে এলাকায় সরকারিভাবে ওআরএস এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ, বিশুদ্ধ পানীয় জলের সরবরাহ করার ব্যবস্থা করতে হবে। প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি যে কোনো সময় জটিল আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা স্থানীয় মহলের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ড্রেন নির্মাণের কাজ ঘিরে অনিয়মের অভিযোগ তুলেছেন এলাকাবাসী। ঘটনা বামুটিয়া ব্লক এলাকায়। অভিযোগ, নির্মাণের কয়েকদিনের মধ্যেই ড্রেনের বিভিন্ন অংশ খসে পড়ছে। ক্ষুব্ধ জনতা কাজের গুণমান বজায় রেখে কাজ করার দাবি করেছেন ঠিকাদারের কাছে। বামুটিয়া ব্লকের তেবাড়িয়ার সবুজ সংঘ এলাকায় তৈরি হচ্ছে ৭২ মিটার দীর্ঘ একটি ড্রেন। ১৫তম ফাইন্যান্স কমিশনের টিআইইডি প্রকল্পের ২,৬৮,১৫৭ টাকা ব্যয়ে এই নির্মাণ কাজ নিয়ে অনিয়মের অভিযোগ তুলেছেন এলাকাবাসী। প্রকল্পটির তত্ত্বাবধানে ছিলেন প্রকৌশলী দীপ্তনু রায় এবং কাজটি করেন ঠিকাদার অসীম বিশ্বাস। স্থানীয়দের অভিযোগ, নির্মাণ কাজ শেষ হওয়ার কয়েকদিনের মধ্যেই ড্রেনের বিভিন্ন অংশ খসে পড়তে শুরু করেছে। কোথাও প্লাস্টার নেই, কোথাও সিমেন্টের বদলে শুধু বালু দেখা যাচ্ছে। এমনকি ড্রেনের বাইরের দিকেও প্লাস্টার করা হয়নি বলে অভিযোগ উঠেছে। এরই মধ্যে সামনে আসে ইট চুরির অভিযোগ। স্থানীয়দের দাবি, নির্মাণস্থল থেকে অতিরিক্ত ইট সরিয়ে ঠিকাদারের বাড়ির সামনে নিয়ে রাখা হয়েছে। যদিও ঠিকাদার অসীম বিশ্বাস দাবি করেন ইটগুলো তিনি কিনে এনেছেন, তবে একই সঙ্গে তিনি স্বীকার করেন তার বাড়ির সামনের জঙ্গলে প্রায় ১২০০টি ইট পড়ে রয়েছে। ঠিকাদার আরও জানান, বৃষ্টির মধ্যেই কাজ করতে হয়েছে। পাশাপাশি তিনি স্বীকার করেন যে নিম্নমানের কাজের জন্য বারবার মেরামত করা তার পক্ষে সম্ভব নয়। সরকারি অর্থে নির্মিত এই ড্রেনের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। আপনার বাড়ির ইটটি যে জায়গাতে ফালানো হয়েছে, এটা কি আপনার এই জায়গাটা? না, আর আপনার যে জায়গাতে ইটটি ফালাইছেন এই জায়গাতে আপনার বাড়িটা কত দূর? এটার পাশে আমাদের। তো আপনার বাড়িতে না ফেলে আরেকজনের জায়গাতে ফালাইছেন কি? কারণ বৃষ্টি আসলো, আমার বাড়িতে গাড়ি ঢুকে না। আপনার নামে ওয়ার্কটা ছিল? না, আয়ু নাম। আমার নাম। আপনার নামে কত টাকার কাজ ছিল? এটা আমাকে ৬২,০০০ টাকা ধরা আছে। ৬২,০০০? শুধু ৬২,০০০? ৬২,০০০ টাকা লেবার পেমেন্ট দিব আমার কাছে। আর কোনো আপনি লেবার? আচ্ছা আচ্ছা। আর এটা আরডির কাজ ছিল? আরডির কাজ। মেটেরিয়ালস আরডি সাপ্লাই করেছে? আরডি সাপ্লাই। নিম্নমানের নির্মাণ কাজ এবং ইট সরিয়ে নেওয়ার অভিযোগের পর এবার নজর আরডি দপ্তরের দিকে। অভিযোগের ভিত্তিতে প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ফিফা বিশ্বকাপ মানে ফুটবল প্রেমীদের কাছে এক অন্যরকম উৎসব। ২০২৬ সালের বিশ্বকাপকে সামনে রেখে ত্রিপুরাতেও শুরু হয়েছে ফুটবল উন্মাদনা। আর এই উন্মাদনাকে আরো বাড়িয়ে তুলতে আগরতলার কামানচৌমুহনীর অন্যতম হোম অ্যাপ্লায়েন্স প্রতিষ্ঠান মেসার্স লক্ষ্মী ভান্ডার আয়োজন করেছে এক আকর্ষণীয় মেগা বিশ্বকাপ কুইজ প্রতিযোগিতার। থাকছে একাধিক পুরস্কার জয়ের সুযোগ।
2026 সালের ফিফা বিশ্বকাপ ফুটবলকে ঘিরে গোটা বিশ্বের মতো ত্রিপুরাতেও এখন ফুটবল প্রেমীদের মধ্যে উৎসাহ তুঙ্গে। এই আবহকে আরও প্রাণবন্ত করে তুলতে আগরতলার কামান চৌমুহনীর মেসার্স লক্ষ্মী ভান্ডার বিশ্বকাপ উপলক্ষে একটি মেগা কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে। প্রতিযোগিতায় অংশ নিতে হলে ফুটবল সম্পর্কিত মাত্র 3টি সহজ প্রশ্নের উত্তর দিতে হবে। সঠিক উত্তরদাতাদের জন্য থাকছে একাধিক আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ। আগামী 1 জুলাই থেকে কামান চৌমুহনীর মসজিদ রোডে অবস্থিত মেসার্স লক্ষ্মী ভান্ডার থেকে নির্ধারিত আবেদনপত্র সংগ্রহ করা যাবে। পূরণ করা আবেদনপত্র আগামী 17 জুলাইয়ের মধ্যে জমা দেওয়ার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। বিশ্বকাপের উন্মাদনার সঙ্গে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতেই এই উদ্যোগ বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফুটবল প্রেমীদের এই প্রতিযোগিতায় অংশ নিয়ে বিশ্বকাপের আনন্দকে আরও উপভোগ করার আহ্বানও জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে তাকে অপমান করার ঘটনায় উত্তেজনা তৈরি হল কমলপুরের পিএমশ্রী মরাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। শিক্ষকের মানহানির অভিযোগে বিক্ষোভে সরব হয় উঠে পড়ুয়ারা। শিক্ষকের কাছে ক্ষমা চাওয়ার দাবিতে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে ক্লাস বয়কট করল ছাত্রছাত্রীরা। মঙ্গলবার কমলপুরের পিএমশ্রী মরাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এক অভিনব প্রতিবাদে সামিল হন ছাত্রছাত্রীরা। শ্লীলতাহানির অভিযোগে এক শিক্ষককে অপমান করা হয়েছে বলে দাবি তুলে তারা বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয় এবং ক্লাস বয়কট করে। বিক্ষোভকারী ছাত্রছাত্রীদের অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই সংশ্লিষ্ট শিক্ষককে সামাজিকভাবে হেয় ও অপমান করা হয়েছে। সুষ্ঠু তদন্তের আগে কাউকে দোষী সাব্যস্ত না করার দাবি জানিয়ে তারা এই প্রতিবাদে সামিল হয়। প্রতিবাদী ছাত্রছাত্রীরা দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা উদ্ঘাটন এবং শিক্ষকের সম্মান রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানায়। তারপরে বোর্ড আইতাছে আমাদের সামনে দিয়া, আমরা কেমিস্ট্রি স্যার নাই, স্কুলে পড়াশোনা হইতাছে না, এটা একটা প্রবলেম। 11 যারা আইছে তারা একটা প্রবলেম, তারারও কেমিস্ট্রি ক্লাস হইতাছে না। তারপরে দিয়ে স্যারের যে মানহানি হয়েছে, স্যারের সাথে যারা দুর্ব্যবহার করছে তারা আমরা চাই স্যারের সামনে আইসা এখানে ক্ষমা চাই। নাইলে তোমরা কি করবে? আমরা স্কুলে বন্ধ করে রেখে দিছি, স্যারের সাথে ক্ষমা চাইবো, স্যারের সব সময় নেই না স্কুলে ঢুকাই দিয়া যাইবো, তখন আমরা স্কুলে খুলব। আজকে কি স্কুল বন্ধ রয়েছে? তাহলে স্কুল বন্ধ। ঘটনার জেরে বিদ্যালয় চত্বরে কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে প্রশাসন ও বিদ্যালয় কর্তৃপক্ষ এই বিষয়টি খতিয়ে দেখছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মাধ্যমিক পরীক্ষায় রাজ্য স্তরে দ্বিতীয় ও চতুর্থ স্থান অর্জন করে বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করেছে 2 কৃতী পড়ুয়া। তাদের এই সাফল্যে গর্বিত শিক্ষক শিক্ষিকা, অভিভাবক এবং সহপাঠীরা। সোমবার ধলেশ্বর স্থিত রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যা মন্দিরে আয়োজিত এক অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষ থেকে 2 কৃতী ছাত্রছাত্রীকে সংবর্ধনা জানানো হয়। ফুল, উত্তরীয় ও স্মারক তুলে দিয়ে তাদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং অতিথিরা। এদিন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা করুণা দেববর্মা জানান, এবছর মাধ্যমিক পরীক্ষায় দ্বিতীয় হয়েছে স্কুলের ছাত্রী ঐশিকা পাল এবং চতুর্থ হয়েছেন অসমিত সূত্রধর। তিনি বলেন, এই সাফল্য শুধু 2 পড়ুয়ার নয়, গোটা বিদ্যালয় পরিবারের গর্ব। অনুষ্ঠানে উপস্থিত সকলে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। হয়েছি আমাদের কৃতি 2 ছাত্র ঐশিকা পাল এবং অস্মিত সূত্রধর। ওরা ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় ঐশিকা দ্বিতীয় স্থান অর্জন করেছে, অস্মিত সূত্রধর চতুর্থ স্থান অধিকার করেছে। তো এই উপলক্ষে আজকে আমরা বিদ্যা মন্দিরের পক্ষ থেকে ওদেরকে সম্বর্ধনা শুভেচ্ছা জ্ঞাপন করার জন্য আমরা আজকে প্রেয়ার মিটে একত্রিত হয়েছি। সর্বোচ্চ আদালতের পর আবার লোক আদালতও শিক্ষকদের নিয়মিতকরণ সহ বিভিন্ন দাবি নিয়ে সমাধান করল না রাজ্য সরকার। এসএসএ শিক্ষকদের দীর্ঘদিনের চাকরি ও বেতন সংক্রান্ত সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে বিশেষ লোক আদালতে উপস্থিত হন বহু শিক্ষক। তবে আলোচনার পরও কোনো ইতিবাচক সমাধান না হওয়ায় হতাশা প্রকাশ করেন তারা। শিক্ষকদের অভিযোগ, রাজ্য সরকার তাদের সমস্যার সমাধানে আন্তরিক নয়। দ্রুত স্থায়ী সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষকরা। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, যেটা আমাদেরকে আশাহত করেছে, যে এখানে রাজ্য সরকারের যারা প্রতিনিধি ছিলেন তারা স্পষ্ট বলেছেন যে আমরা এই সমাধান
সমারোহেতে এসেছি, কিন্তু এখানে আমরা কোনো কিছুই সমাধান করতে পারবো না। ওনারা শুধু এসে ওনাদের ছবি দেখিয়েছেন, আমরা এসে ওনাদেরকে আমাদের চেহারাটা দেখিয়েছি। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাইর পর্দায়। নমস্কার। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, গ্লিটারিয়া, এভরিডে ডায়মন্ডস ফর ইউ। হীরের দুটি দিনের প্রতিটি মুহূর্তে আর তোমার নিজের জৌলুসে। গ্লিটারিয়া, এভরিডে ডায়মন্ডস ফর ইউ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদিত এক অদ্বিতীয় হীরের গয়নার ব্র্যান্ড। আইজিআই দ্বারা পরীক্ষিত হিরে। হীরের গয়নার লাইফ টাইম এক্সচেঞ্জ এবং বাইব্যাক পলিসি। গয়না এক্সচেঞ্জের সময় হীরের মূল্য 100% ফেরতযোগ্য। বিনামূল্যে মেরামতযোগ্য গয়না সারানো ও পরিষ্কার করা। গ্লিটারিয়া, এভরিডে ডায়মন্ডস ফর ইউ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লংতরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লংতরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লংতরাই বেশ। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লংতরাই বেশ, আহা লংতরাই বেশ। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে? তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা।
তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, গ্লিটারিয়া, এভরিডে ডায়মন্ডস ফর ইউ। হীরের দুটি, দিনের প্রতিটি মুহূর্তে, আর তোমার নিজের জৌলুসে। গ্লিটারিয়া, এভরিডে ডায়মন্ডস ফর ইউ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদিত এক অদ্বিতীয় হীরের গয়নার ব্র্যান্ড। আইজিআই দ্বারা পরীক্ষিত হীরে, হীরের গয়নার লাইফ টাইম এক্সচেঞ্জ এবং বাইব্যাক পলিসি। গয়না এক্সচেঞ্জের সময় হীরের মূল্য 100% ফেরতযোগ্য। বিনামূল্যে মেরামতযোগ্য গয়না সারানো ও পরিষ্কার করা। গ্লিটারিয়া, এভরিডে ডায়মন্ডস ফর ইউ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। নমস্কার, নিউজ নয়ের পর্দায় বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি বাপলি। চোখ রাখছি আজকের বিস্তারিত সংবাদে। আমতলী থানার অন্তর্গত কাঞ্চনমালা মুসলিম পাড়া এলাকায় চরম আর্থিক সংকটের জেরে নিজের কন্যা সন্তানকে আসামের এক ব্যক্তির হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে। খবর পেয়ে পুলিশ ও জেলা শিশু সুরক্ষা দপ্তর যৌথভাবে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে সরকারি হেফাজতে নিয়েছে। ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমতলী থানার অন্তর্গত কাঞ্চনমালা মুসলিম পাড়া এলাকার বাসিন্দা শাহজাহান মিয়া এবং তার পরিবারের বিরুদ্ধে উঠে এসেছে গুরুতর অভিযোগ। স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের আর্থিক সংকটের কারণে দম্পতি তাদের ছোট কন্যা সন্তানকে আসামের করিমগঞ্জ জেলার এক ব্যক্তির হাতে অর্থের বিনিময়ে তুলে দেন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসী বিষয়টি প্রশাসন, শিশু সুরক্ষা দপ্তর এবং পুলিশকে জানায়। অভিযোগ পাওয়ার পরই আমতলী থানায় পুলিশ তদন্তে নামে। মঙ্গলবার সকালে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন এবং জেলা শিশু সুরক্ষা দপ্তরের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে নিরাপদ সরকারি হেফাজতে নেওয়া হয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিশুটির মা সরাসরি সন্তান বিক্রির অভিযোগ স্বীকার না করলেও জানান, চরম অভাব অনটনের কারণেই তিনি শিশুটিকে আসামের এক ব্যক্তির হাতে তুলে দিয়েছিলেন। তবে অর্থের বিনিময়ে লেনদেন হয়েছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ। জেলা শিশু সুরক্ষা দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, শিশুটিকে আপাতত নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত নেবে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি। একই সঙ্গে পুরো ঘটনার আইনি তদন্ত চলছে। এদিকে ঘটনাকে ঘিরে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ এবং উদ্বেগ তৈরি হয়েছে। তো আমার কাছে গতকালকে একটা ইনফরমেশন এসেছিল যে চাইল্ড বাচ্চা বিক্রি করে ফেলেছে। তো কালকে রাত্রে আসার পর আমি শুনেছি রাত্রে প্রায় অনেক হবে, রাত্র 10টা 10:30 এরকম হয়। তো আজকে যথারীতি আমি সকালে এসেই প্রম্পট অ্যাকশন নিয়েছি। আমি নিজে এসেছি আমতলী পিএসএ। এসে আমি কালকে রাত্রে শুনেছি পুলিশ অ্যাকশন নিয়েছে এবং তাকে বাচ্চাটা সহ উদ্ধার করে এখানে আমতলী পিএসএ আনা হয়েছে, ইনভলভিং দ্য প্যারেন্টস যারা কিনা ছিল এখানে।
আনার পর তারপর আমি আজকে অ্যাকশন নেব যে ওদের যে বাচ্চাটা আছে, কারণ আপনি দেখুন এই বাচ্চাটা শুধু ওনার নিজের বাচ্চা বলে ভাবলে হবে না। আজকে এই বাচ্চাটা বড় হয়ে এভাবে যে উনি বিক্রি করে দিলেন, এভাবে বিক্রি হলো নাকি এটা তো ফুল ইনভেস্টিগেশন হবে, কিন্তু এটা শিওর যে উনি বাচ্চাটাকে কেউ হাতে হ্যান্ড ওভার করে দিয়েছেন উইদাউট প্রপার লিগ্যাল প্রসিডিংস। হ্যাঁ, তো এই জন্য আমি এটা যথারীতি অ্যাকশন নেব এবং পুলিশকে বলবো এটা জন্য ইনভেস্টিগেট করার জন্য। তাছাড়া এই যে বাচ্চাটা এখানে আছে তার প্রপার কেয়ার এবং সেই যাতে ভালো একটা। তাদের দাবি, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। উল্লেখ্য, বিষয়টি এখনো তদন্তাধীন, তাই অভিযোগগুলোর চূড়ান্ত সত্যতা তদন্ত শেষ হওয়ার পরই স্পষ্ট হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ডিজিটাল পরিকাঠামোকে আরও সুরক্ষিত ও শক্তিশালী করতে আগরতলায় অনুষ্ঠিত হল রাজ্য স্তরের এক গুরুত্বপূর্ণ কর্মশালা, স্ট্রেংথেনিং সাইবার সিকিউরিটি ফ্রেমওয়ার্কস ফর স্টেট ডাটা শীর্ষক এই কর্মশালার আয়োজন করে ত্রিপুরা সরকারের তথ্য প্রযুক্তি অধিদপ্তর, কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক এবং ন্যাশনাল ই গভর্নেন্স ডিভিশনের সহযোগিতায় আয়োজিত এই কর্মশালায় অংশ নেন রাজ্য ও কেন্দ্রের একাধিক শীর্ষ আধিকারিক। ভারতের ডিজিটাল শাসন ব্যবস্থাকে আরও নিরাপদ ও শক্তিশালী করার লক্ষ্যে আগরতলার প্রজ্ঞা ভবনে মঙ্গলবার অনুষ্ঠিত হয় রাজ্য স্তরের পরামর্শমূলক কর্মশালা স্ট্রেংথেনিং সাইবার সিকিউরিটি ফ্রেমওয়ার্কস ফর স্টেট ডাটা। ত্রিপুরা সরকারের তথ্য প্রযুক্তি অধিদপ্তরের উদ্যোগে এবং কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক ও ন্যাশনাল ই গভর্নেন্স ডিভিশনের সহযোগিতায় আয়োজিত এই কর্মশালায় সাইবার নিরাপত্তা, সরকারি তথ্য ভান্ডারের সুরক্ষা এবং ডিজিটাল পরিকাঠামো আরও শক্তিশালী করার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কর্মশালার উদ্বোধন করেন রাজ্যের মুখ্য সচিব জিতেন্দ্র কুমার সিনহা। উপস্থিত ছিলেন ত্রিপুরা পুলিশের ডিজিপি অনুরাগ, প্রধান মুখ্য বনপাল আর কে সামল, তথ্য প্রযুক্তি অধিকর্তা জয়া রাগুল গ্যাসন বি সহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিক, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ এবং প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। বক্তারা বলেন, ডিজিটাল পরিষেবা বিস্তারের সঙ্গে সঙ্গে নাগরিকদের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই রাজ্যে সাইবার নিরাপত্তা অবকাঠামো আরও শক্তিশালী করা, ত্রিপুরা স্টেট ডাটা সেন্টারের আধুনিকীকরণ, ত্রিপুরা সিকিউরিটি অপারেশনস সেন্টারের কার্যক্রম সম্প্রসারণ, নিরাপদ নেটওয়ার্ক ব্যবস্থা এবং তথ্য সুরক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। Cyber security is not the responsibility of one department. Rather, it is shared trust we hold on behalf of every citizen whose data now resides on our digital systems. Let us work together to ensure foolproof security of this valuable area. Just few minutes back, one presentation was made. Out of curiosity, I just wanted to know from the expert that if a private person's data is breached, and which we are keeping in our fiduciary capacity, maybe a bank, maybe a government department, what civil or criminal remedy he has? Okay. So sir, this DPTP Act is not a criminal law. এছাড়াও কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে সমন্বয় বৃদ্ধি, সম্ভাব্য সাইবার হুমকি মোকাবেলায় প্রস্তুতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করা হয়। এই কর্মশালার সুপারিশগুলি জাতীয় পর্যায়ে প্রণীত সাইবার নিরাপত্তা কাঠামো তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। উত্তর ত্রিপুরায় রহস্য ঘনীভূত হল এক মৃত্যুকে কেন্দ্র করে। ব্রজেন্দ্রনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এক কর্মীর মৃত্যু প্রথমে সড়ক দুর্ঘটনা বলে জানা গেলেও পরিবারের দাবি এটি নিছক দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত হত্যা। ঘটনাকে ঘিরে শোকের পাশাপাশি তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। তদন্তে নেমেছে কদমতলা থানার পুলিশ।
উত্তর ত্রিপুরা জেলার ব্রজেন্দ্রনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্মী হাসান আলীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার ডিউটি শেষ করে বাড়ি ফেরার পথে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন। তার বাড়ি কদমতলা থানার অন্তর্গত দক্ষিণ কদমতলা এলাকায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ধর্মনগর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার রাজা নাগ জানান, দুর্ঘটনায় হাসান আলীর মাথায় গুরুতর আঘাত লাগে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। তবে মৃতের পরিবারের দাবি এটি সাধারণ সড়ক দুর্ঘটনা নয়। তাদের অভিযোগ হাসান আলীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। হাসান আলী বৈজনগর ডিউটি করে, ডিউটি থেকে আওয়ার সময় বিলে বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। কিন্তু আমরা তো তার শরীর কোনো একটা দাগ পড়িয়া যে স্কিনে করছে, বাইক চাল গেছে, এরকম কোনো প্রমাণ নাই। তারে যে বা যারা তারে চর্চান করে মারা হয়েছে, মাথাত খুব আঘাত করা হয়েছে, আঘাত করিয়া মারা হয়েছে, এটা প্রমাণ করিয়া সারমু আপনার মিডিয়ার সামনে কইয়া এটা প্রমাণ হইব। এটা চর্চান করে মারা হয়েছে। আমার নাম শামসুল উদ্দিন। বাড়ি কোন জায়গাতে? ঘটনা তো আমরা জানি না, আমরা খবর পাইছি তারে মারা যাওয়ার বাদে ফোন করছেন, কইছেন ওইরকম স্নো করছে। হ্যাঁ, তার মামা আমি হাসান আলী ডিউটিতে আসিল। আজকে ভোরবেলা আওয়ার সময় স্ক্রিনে করছে বলে আমরা যে স্ক্রিনে করছে অ্যাম্বুলেন্সে লইয়ার। বাড়ি কোন জায়গাতে? দেখা যায় ডেড বডি। বাড়ি কোন জায়গাতে ওনার? বাড়ি কদমতলা, দক্ষিণ কদমতলা। কিন্তু শরীরে একটা স্পট নাই, কিচ্ছু নাই, খালি বাড়িয়া মারা হয়েছে। এখান বুঝা যায় আঘাত করে মারা হয়েছে। এদিকে পরিবারের অভিযোগকে গুরুত্ব দিয়ে কদমতলা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সরকারি জমি দখলমুক্ত করতে প্রশাসনের নোটিশের পর এবার নজির গড়লেন মধুপুর বাজারের ব্যবসায়ীরা। প্রশাসনের কাছে এক সপ্তাহ সময় চেয়ে কথা দিয়েছিলেন তারা, আর সেই কথা রেখেই নিজেদের হাতেই ভেঙে ফেললেন অবৈধ অংশ। এবার তাদের একটাই দাবি, দ্রুত বাজার সংস্করণ ও ড্রেন নির্মাণের কাজ শুরু করুক প্রশাসন। কথা দিয়ে কথা রাখলেন মধুপুর বাজারের ব্যবসায়ীরা। গত বুধবার সরকারি জমি দখলমুক্ত করতে ডিসিএম এর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এবং বুলডোজার নিয়ে মধুপুর বাজারে পৌঁছেছিল প্রশাসন। সেই সময় বাজারের ব্যবসায়ীরা প্রশাসনের কাছে এক সপ্তাহ সময় প্রার্থনা করেন, যাতে তারা নিজেরাই অবৈধ অংশ সরিয়ে দিতে পারেন। প্রশাসনের দেওয়া সেই সময়সীমার মধ্যে ব্যবসায়ীরা নিজেদের উদ্যোগে দোকানের অবৈধ অংশ ভেঙে সরকারি জমি দখলমুক্ত করেছেন। ফলে বুলডোজার অভিযান ছাড়াই বাজারের একাংশ এখন সম্পূর্ণভাবে খালি হয়েছে। এদিকে ব্যবসায়ীদের দাবি, তারা প্রশাসনের নির্দেশ মেনে সহযোগিতা করেছেন। এবার প্রশাসনও দ্রুত বাজার সংস্কারের উদ্যোগ নিক। বিশেষ করে বাজারে একটি কভার ড্রেন নির্মাণ, চলাচলের উপযুক্ত পরিবেশ তৈরি এবং প্রয়োজনীয় পরিকাঠামো উন্নয়নের দাবি জানিয়েছেন তারা। ব্যবসায়ীদের বক্তব্য, সামনে দুর্গাপুজো সহ উৎসবের মরশুম, তার আগেই যদি বাজারের সংস্কারের কাজ সম্পন্ন হয় তাহলে ক্রেতা বিক্রেতা উভয়ই খুবই সুবিধা হবে এবং বাজারের পরিবেশও আগের মতো স্বাভাবিক হয়ে উঠবে। চিন্তা ভাবনা চলছে, আবার রিপেয়ার চলছে। একটা দোকান ভাঙা যত সোজা, এটা রিপেয়ার করতে অনেক সময় লাগে। সময় দিনে 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 ঠিক হবে। রাস্তার তো আর কোনো সমস্যা নেই, তারপরে ড্রেনটা হয়ে গেলে আমাদের আর কোনো প্রবলেম নেই। সরকারের কাছে কি দাবি থাকবে আপনাদের? সরকারের কাছে এটি দেবে, আমাদের ড্রেনটা যাতে অতি দ্রুত ড্রেনটা পরিষ্কার করা হয় এবং আবার ড্রেন অতি যত দ্রুত দেয় তৈরিতে আমার মানে ব্যবসায়ীরা শান্তি পাবে। কোন বাজার এটা? এটা মধুপুর বাজার। এখন ব্যবসায়ীদের নজর প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে। তাদের আশা, সহযোগিতার ইতিবাচক মনোভাবের যথাযথ মূল্য দিয়ে দ্রুত উন্নয়নমূলক কাজ শুরু করবে প্রশাসন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এসডিএম অফিসে সরকারি নথি নিয়ে হেরফের করার অভিযোগ উঠল সরকারি কর্মচারীর বেসরকারি স্বামীর বিরুদ্ধে।
অভিযোগ মোহনপুর মহকুমা শাসকের পিয়ের স্বামী, যিনি পেশায় একজন আইনজীবী, নিয়মিত মহকুমা শাসকের সরকারি কম্পিউটারে ব্যক্তিগত কাজ করেন। একাধিক অভিযোগের পর মঙ্গলবার এই চাঞ্চল্যকর ঘটনার সত্যতা ধরা পড়ল সাংবাদিকের ক্যামেরায়। মঙ্গলবার দুপুর মোহনপুর মহকুমা শাসকের কার্যালয়ের PA ও PS সেকশনে গিয়ে দেখা যায় দায়িত্বপ্রাপ্ত কোনো সরকারি কর্মী উপস্থিত নেই, অথচ সরকারি চেয়ার টেবিলে বসে সরকারি কম্পিউটার ব্যবহার করছেন এক বহিরাগত ব্যক্তি। অভিযোগ, তিনি ওই দপ্তরের কোনো কর্মচারী নন, তিনি মহকুমা শাসকের PA রুচি দত্তের স্বামী। তিনি নিজেকে একজন আইনজীবী হিসেবে পরিচয় দিয়ে থাকেন। প্রতিদিনই তিনি মহকুমা শাসকের অফিসে এসে সরকারি কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিয়ে বিভিন্নভাবে প্রতারণা করেন বলে অভিযোগ। মঙ্গলবার মহকুমা শাসকের অফিসে গিয়ে এই অভিযোগের আংশিক সত্যতা ধরা পড়ে। PA চেয়ারে বসে সরকারি কম্পিউটারে কিছু একটা করতে দেখা যায় সন্দেহভাজন সেই বহিরাগতকে। সাংবাদিকের ক্যামেরা দেখে সরে না গিয়ে উল্টে সাংবাদিকদের সঙ্গেই তর্কে জড়িয়ে পড়েন তিনি। এমনকি ক্যামেরার সামনেই স্বীকার করেন সরকারি কম্পিউটার ব্যবহার করে ব্যক্তিগতভাবে 107 ধারার মামলার কাজ করছেন। তিনি আরো দাবি করেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়েই তিনি সেখানে কাজ করছেন, তবে সেই অনুমতির কোনো লিখিত প্রমাণ দেখাতে পারেননি। ঠিক আছে, আমার একটা ডকুমেন্টস টাইপ করা বা পিটিশন টাইপ করা ছিল, সেটা লেখা যে ওই গ্রুপের যে পিএ গ্রুপের যে হায়ার অথরিটি আছিল তার থেকে আমি পারমিশন নিয়ে সেইটা আমি টাইপ করছি। ঠিক আছে, তাদের জন্য কোনো আপত্তি থাকে? আপনি তো পিএস এর চেয়ার দখল করে নিয়ে সেটা বলছেন। দখল করছি, হ্যাঁ, কেমনে দখল করছি যে এই জায়গা বসার অধিকারটা আপনারা দিছে কে? যে আচ্ছা, আপনি স্বীকার করতেছেন না আপনি যে এই অফিসের কেউ না? অথরিটি যে আছিল তার থেকে পারমিশন নিছি। আপনি স্বীকার করতেছেন না আপনি যে অফিসের কেউ না? অথরিটিতে পারমিশন, অফিসের বহু গুরুত্বপূর্ণ নথিপত্র আপনার হাত ধরে বাইরে যাইতেছে, আমার কাছে অভিযোগ আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমার কাছে অভিযোগ। ঘটনার পর উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। সরকারি দপ্তরের সংবেদনশীল নথিপত্র এবং নাগরিকদের তথ্য যেখানে সংরক্ষিত থাকে, সেখানে কিভাবে একজন বহিরাগত অবাধে প্রবেশ করে সরকারি কম্পিউটার ব্যবহার করছেন? এই ঘটনায় প্রশাসনিক নিরাপত্তা এবং স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠছে নাগরিক মহলে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বিশুদ্ধ পানীয় জলের অভাবে ডায়রিয়ার প্রকোপ ঠিক এই সময়ই বন্ধ হয়ে পড়ে আছে স্বাস্থ্যকেন্দ্র। ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে খোয়াই জেলার প্রত্যন্ত নোনাছড়া এলাকায়। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন বাড়ছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে সরকারিভাবে মেডিকেল টিম পাঠিয়ে ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন এলাকাবাসী। অপরিশোধিত পানীয় জল ব্যবহারের জেরে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে খোয়াই জেলার কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের প্রত্যন্ত নোনাছড়া এলাকায়। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় নিরাপদ পানীয় জলের ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ জল পান করছেন সাধারণ মানুষ। এর জেরেই শিশু থেকে প্রবীণ একাধিক ব্যক্তি ডায়রিয়া সহ জলবাহিত রোগে আক্রান্ত হয়েছেন। অভিযোগ, আক্রান্তদের মধ্যে রয়েছেন 60 বছর বয়সী সন্তোষ কুমার মলসম, 5.5 বছরের আলদ্রিয়া মলসম, 12 বছরের মিশন্তি মলসম, 45 বছরের সান্ডামি মলসম এবং 26 বছরের পল্টু মলসম। এছাড়াও আরও কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন বলে দাবি এলাকাবাসীর। অর্থাভাবে অনেক পরিবার চিকিৎসা করাতে পারছেন না। অসুস্থ অবস্থাতেই বাড়িতে থাকতে বাধ্য হচ্ছেন বহু মানুষ। এদিকে এই কঠিন পরিস্থিতিতে এলাকার একমাত্র হেলথ সাবসেন্টারটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় চরম সমস্যায় পড়েছেন বাসিন্দারা। সামান্য চিকিৎসার জন্যও তাদের তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ছুটতে হচ্ছে। এটা নেই, নুনাছড়া পরে বাদুর পাড়া। এখানে ডায়রিয়ার প্রভাব বেশি নাকি? বাংলা ভাষা তো আমি বেশি পারে না। ডায়রিয়া কার হয়েছে? এইদিকে 2 জন, তাহলে তো 3 জন। এখানে আমার বউ একটা, তাহলে তো আমার জামাই একটা, আমার তাহলে তো ওই দিকে তো 4 জন 5 জন মতো হয়েছে। ওই দিকে চিকিৎসা করছে? চিকিৎসা করছেনি? ডাক্তার আইসিনি? ডাক্তার আইসিনি এখানে? এখানে না, হসপিটাল যাইছে ওই।
স্থানীয়দের দাবি, অবিলম্বে স্বাস্থ্য দপ্তরের মেডিকেল টিম পাঠিয়ে আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। একইভাবে এলাকায় সরকারিভাবে ওআরএস এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ, বিশুদ্ধ পানীয় জলের সরবরাহ করার ব্যবস্থা করতে হবে। প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি যে কোনো সময় জটিল আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা স্থানীয় মহলের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ড্রেন নির্মাণের কাজ ঘিরে অনিয়মের অভিযোগ তুলেছেন এলাকাবাসী। ঘটনা বামুটিয়া ব্লক এলাকায়। অভিযোগ, নির্মাণের কয়েকদিনের মধ্যেই ড্রেনের বিভিন্ন অংশ খসে পড়ছে। ক্ষুব্ধ জনতা কাজের গুণমান বজায় রেখে কাজ করার দাবি করেছেন ঠিকাদারের কাছে। বামুটিয়া ব্লকের তেবাড়িয়া সবুজ সংঘ এলাকায় তৈরি হচ্ছে 72 মিটার দীর্ঘ একটি ড্রেন। 15তম ফাইন্যান্স কমিশনের টিআইইডি প্রকল্পের 2,68,157 টাকা ব্যয়ে এই নির্মাণ কাজ নিয়ে অনিয়মের অভিযোগ তুলেছেন এলাকাবাসী। প্রকল্পটির তত্ত্বাবধানে ছিলেন প্রকৌশলী দীপ্তনু রায় এবং কাজটি করেন ঠিকাদার অসীম বিশ্বাস। স্থানীয়দের অভিযোগ, নির্মাণ কাজ শেষ হওয়ার কয়েকদিনের মধ্যেই ড্রেনের বিভিন্ন অংশ খসে পড়তে শুরু করেছে। কোথাও প্লাস্টার নেই, কোথাও সিমেন্টের বদলে শুধু বালু দেখা যাচ্ছে। এমনকি ড্রেনের বাইরের দিকেও প্লাস্টার করা হয়নি বলে অভিযোগ উঠেছে। এরই মধ্যে সামনে আসে ইট চুরির অভিযোগ। স্থানীয়দের দাবি, নির্মাণস্থল থেকে অতিরিক্ত ইট সরিয়ে ঠিকাদারের বাড়ির সামনে নিয়ে রাখা হয়েছে। যদিও ঠিকাদার অসীম বিশ্বাস দাবি করেন ইটগুলো তিনি কিনে এনেছেন, তবে একই সঙ্গে তিনি স্বীকার করেন তার বাড়ির সামনের জঙ্গলে প্রায় 1200টি ইট পড়ে রয়েছে। ঠিকাদার আরও জানান, বৃষ্টির মধ্যেই কাজ করতে হয়েছে। পাশাপাশি তিনি স্বীকার করেন যে নিম্নমানের কাজের জন্য বারবার মেরামত করা তার পক্ষে সম্ভব নয়। সরকারি অর্থে নির্মিত এই ড্রেনের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। আপনার বাড়ির ইটটি যে জায়গাতে ফালানো হয়েছে, এটা কি আপনার এই জায়গাটা? না, আর আপনার যে জায়গাতে ইটটি ফালাইছেন এই জায়গাতে আপনার বাড়িটা কত দূর? এটা আর পাশে আমাদের। তো আপনার বাড়িতে না ফেলে আরেকজনের জায়গাতে ফালাইছেন কি? কারণ বৃষ্টি আসলো, আমার বাড়িতে গাড়ি ঢুকে না। আপনার নামে ওয়ার্কটা ছিল? না, আয়ু নাম আমার নাম। আপনার নামে কত টাকার কাজ ছিল? এটা আমাদের 62,000 টাকা ধরা আছে। 62,000? শুধু 62,000? 62,000 টাকা লেবার পেমেন্ট দিব আমার কাছে। আর কোনো আপনি লেবার? আচ্ছা আচ্ছা। আর এটা আরডির কাজ ছিল? আরডির কাজ। মেটেরিয়ালস আরডি সাপ্লাই করেছে? আরডি সাপ্লাই। নিম্নমানের নির্মাণ কাজ এবং ইট সরিয়ে নেওয়ার অভিযোগের পর এবার নজর আরডি দপ্তরের দিকে। অভিযোগের ভিত্তিতে প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ফিফা বিশ্বকাপ মানে ফুটবল প্রেমীদের কাছে এক অন্যরকম উৎসব। 2026 সালের বিশ্বকাপকে সামনে রেখে ত্রিপুরাতেও শুরু হয়েছে ফুটবল উন্মাদনা। আর এই উন্মাদনাকে আরো বাড়িয়ে তুলতে আগরতলার কামানচৌমুহনীর অন্যতম হোম অ্যাপ্লায়েন্স প্রতিষ্ঠান মেসার্স লক্ষ্মী ভান্ডার আয়োজন করেছে এক আকর্ষণীয় মেগা বিশ্বকাপ কুইজ প্রতিযোগিতার। থাকছে একাধিক পুরস্কার জয়ের সুযোগ। 2026 সালের ফিফা বিশ্বকাপ ফুটবলকে ঘিরে গোটা বিশ্বের মতো ত্রিপুরাতেও এখন ফুটবল প্রেমীদের মধ্যে উৎসাহ তুঙ্গে। এই আবহকে আরও প্রাণবন্ত করে তুলতে আগরতলার কামানচৌমুহনীর মেসার্স লক্ষ্মী ভান্ডার বিশ্বকাপ উপলক্ষে একটি মেগা কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে। প্রতিযোগিতায় অংশ নিতে হলে ফুটবল সম্পর্কিত মাত্র 3টি সহজ প্রশ্নের উত্তর দিতে হবে। সঠিক উত্তরদাতাদের জন্য থাকছে একাধিক আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ। আগামী 1 জুলাই থেকে কামানচৌমুহনীর মসজিদ রোডে অবস্থিত মেসার্স লক্ষ্মী ভান্ডার থেকে নির্ধারিত আবেদনপত্র সংগ্রহ করা যাবে। পূরণ করা আবেদনপত্র আগামী 17 জুলাইয়ের মধ্যে জমা দেওয়ার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। বিশ্বকাপের উন্মাদনার সঙ্গে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতেই এই উদ্যোগ বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফুটবল প্রেমীদের এই প্রতিযোগিতায় অংশ নিয়ে বিশ্বকাপের আনন্দকে আরও উপভোগ করার আহ্বানও জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে তাকে অপমান করার ঘটনায় উত্তেজনা তৈরি হলো কমলপুরের পিএমশ্রী মরাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। শিক্ষকের মানহানির অভিযোগে বিক্ষোভে সরব হয় উঠে পড়ুয়ারা। শিক্ষকের কাছে ক্ষমা চাওয়ার দাবিতে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে ক্লাস বয়কট করল ছাত্রছাত্রীরা। মঙ্গলবার কমলপুরের পিএমশ্রী মরাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এক অভিনব প্রতিবাদে সামিল হন ছাত্রছাত্রীরা। শ্লীলতাহানির অভিযোগে এক শিক্ষককে অপমান করা হয়েছে বলে দাবি তুলে তারা বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয় এবং ক্লাস বয়কট করে। বিক্ষোভকারী ছাত্রছাত্রীদের অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই সংশ্লিষ্ট শিক্ষককে সামাজিকভাবে হেয় ও অপমান করা হয়েছে। সুষ্ঠু তদন্তের আগে কাউকে দোষী সাব্যস্ত না করার দাবি জানিয়ে তারা এই প্রতিবাদে সামিল হয়। প্রতিবাদী ছাত্রছাত্রীরা দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা উদ্ঘাটন এবং শিক্ষকের সম্মান রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানায়। তারপরে বোর্ড আইতাছে আমরা সামনে দিয়া, আমরা কেমিস্ট্রি স্যার নাই, স্কুলে পড়াশোনা হইতাছে না,
এটা একটা প্রবলেম, 11 যারা আছে তারা একটা প্রবলেম, তারারও কেমিস্ট্রি ক্লাস হইতেছে না। এরপরে দিয়ে এসে স্যারের যে মানহানি হয়েছে, স্যারের সাথে যারা দুর্ব্যবহার করছে তারা আমরা চাই স্যারের সামনে এসে এখানে ক্ষমা চাই। নাইলে তোমরা কি করবে? আমরা স্কুলে বন্ধ করে রেখে দিছি, স্যারের সাথে ক্ষমা চাইবো, স্যারের সব সম্মান নেই না স্কুলে ঢুকাই দিয়ে যাইবো, তখন আমরা স্কুলে খুলব। আজকে কি স্কুল বন্ধ রয়েছে তাহলে? স্কুল বন্ধ। ঘটনার জেরে বিদ্যালয় চত্বরে কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রশাসন ও বিদ্যালয় কর্তৃপক্ষ এই বিষয়টি খতিয়ে দেখছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মাধ্যমিক পরীক্ষায় রাজ্য স্তরে দ্বিতীয় ও চতুর্থ স্থান অর্জন করে বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করেছে দুই কৃতী পড়ুয়া। তাদের এই সাফল্যে গর্বিত শিক্ষক শিক্ষিকা, অভিভাবক এবং সহপাঠীরা। সোমবার ধলেশ্বর স্থিত রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যা মন্দিরে আয়োজিত এক অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষ থেকে দুই কৃতী ছাত্রছাত্রীকে সংবর্ধনা জানানো হয়। ফুল, উত্তরীয় ও স্মারক তুলে দিয়ে তাদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং অতিথিরা। এদিন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা করুণা দেববর্মা জানান, এবছর মাধ্যমিক পরীক্ষায় দ্বিতীয় হয়েছে স্কুলের ছাত্রী ঐশিকা পাল এবং চতুর্থ হয়েছেন অসমিত সূত্রধর। তিনি বলেন, এই সাফল্য শুধু দুই পড়ুয়ার নয়, গোটা বিদ্যালয় পরিবারের গর্ব। অনুষ্ঠানে উপস্থিত সকলে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। হয়েছি আমাদের কৃতি দুই ছাত্র ঐশিকা পাল এবং অস্মিত সূত্রধর। ওরা ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় ঐশিকা দ্বিতীয় স্থান অর্জন করেছে, অস্মিত সূত্রধর চতুর্থ স্থান অধিকার করেছে। তো এই উপলক্ষে আজকে আমরা বিদ্যা মন্দিরের পক্ষ থেকে ওদেরকে সম্বর্ধনা শুভেচ্ছা জ্ঞাপন করার জন্য আমরা আজকে প্রেয়ার মিটে একত্রিত হয়েছি। সর্বোচ্চ আদালতের পর আবার লোক আদালতও শিক্ষকদের নিয়মিতকরণ সহ বিভিন্ন দাবি নিয়ে সমাধান করল না রাজ্য সরকার। এসএসএ শিক্ষকদের দীর্ঘদিনের চাকরি ও বেতন সংক্রান্ত সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে বিশেষ লোক আদালতে উপস্থিত হন বহু শিক্ষক। তবে আলোচনার পরও কোনো ইতিবাচক সমাধান না হওয়ায় হতাশা প্রকাশ করেন তারা। শিক্ষকদের অভিযোগ, রাজ্য সরকার তাদের সমস্যার সমাধানে আন্তরিক নয়। দ্রুত স্থায়ী সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষকরা। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, যেটা আমাদেরকে আশাহত করেছে, যে এখানে রাজ্য সরকারের যারা প্রতিনিধি ছিলেন তারা স্পষ্ট বলেছেন যে আমরা এই সমাধান সমারোহেতে এসেছি, কিন্তু এখানে আমরা কোনো কিছুই সমাধান করতে পারবো না। ওনারা শুধু এসে ওনাদের ছবি দেখিয়েছেন, আমরা এসে ওনাদেরকে আমাদের চেহারাটা দেখিয়েছি। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাইর পর্দায়। নমস্কার।
স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, গ্লিটারিয়া, এভরিডে ডায়মন্ডস ফর ইউ। হীরের দুটি দিনের প্রতিটি মুহূর্তে আর তোমার নিজের জৌলুসে। গ্লিটারিয়া, এভরিডে ডায়মন্ডস ফর ইউ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদিত এক অদ্বিতীয় হীরের গয়নার ব্র্যান্ড। আইজিআই দ্বারা পরীক্ষিত হীরে। হীরের গয়নার লাইফ টাইম এক্সচেঞ্জ এবং বাইব্যাক পলিসি। গয়না এক্সচেঞ্জের সময় হীরের মূল্য 100% ফেরতযোগ্য। বিনামূল্যে মেরামতযোগ্য গয়না সারানো ও পরিষ্কার করা। গ্লিটারিয়া, এভরিডে ডায়মন্ডস ফর ইউ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লংতরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লংতরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লংতরাই বেশ। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লংতরাই বেশ, আহা লংতরাই বেশ। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে? তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ ও বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, গ্লিটারিয়া, এভরিডে ডায়মন্ডস ফর ইউ। হীরের দুটি দিনের প্রতিটি মুহূর্তে আর তোমার নিজের জৌলুসে। গ্লিটারিয়া, এভরিডে ডায়মন্ডস ফর ইউ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদিত এক অদ্বিতীয় হীরের গয়নার ব্র্যান্ড। আইজিআই দ্বারা পরীক্ষিত হীরে। হীরের গয়নার লাইফ টাইম এক্সচেঞ্জ এবং বাইব্যাক পলিসি। গয়না এক্সচেঞ্জের সময় হীরের মূল্য 100% ফেরতযোগ্য। বিনামূল্যে মেরামতযোগ্য গয়না সারানো ও পরিষ্কার করা। গ্লিটারিয়া, এভরিডে ডায়মন্ডস ফর ইউ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার
সোনায় সাজো